من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذبون قريبا من 30 أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে
মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া সারতে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া সারতে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শীতেশনগর লালগোলা মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মোহাব্বতের সঙ্গে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সূরা আনআম থেকে 151 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি। আর হাদিসে নবাবী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় বলার পূর্বে একটি মাত্র দাবি করব আপনাদের কাছে। আর উঠতেও বলবো না, বসতেও বলবো না। দাবিটা হলো যে গভীর রাত হয়েছে, মানুষ ঘুমিয়ে গেছে অনেকেই। আমি আমার অভ্যাসগতভাবে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই জোরে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। জি, আপনি কথা বলবেন, তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো আর আপনি বুঝতে পারবেন। আর যদি বলেন যে না বকবেন তো আপনি তো বকার জন্য এসেছেন, তা আমরা কেন বলবো, তাহলে এটা হুজ্জুতি করা হবে, জ্ঞান অর্জন করা হবে না। জি, এবার মাথা হিলেছে। জি, একটা লোককে যদি বলা হয় যে এই তুই 5 কেজি পাথর মাথায় নিয়ে সারাদিন দুয়ে বাড়া, কেউ দৌড়বে? কি করবে? আরেকটা যদি বলা হয় তো 200 গ্রামের টালে, কোনটা নেবে? 5 কেজি না 200 গ্রাম? 200 গ্রাম। জীবের ওজন 200 গ্রাম হবে আর মাথাটা 5 কেজি হবে। তো কোনো কিছু জিজ্ঞাসা করলে মাথা না হিলিয়ে জীবটা হিলাবেন। বলুন ইনশাআল্লাহ। জি, এইটুকু আপনাদের কাছে দাবি রাখলাম। আলোচ্য বিষয় বলার পূর্বে একটা ছোট্ট উদাহরণ দিব, তাহলে আপনার বয়ানটা বুঝতে সুবিধা হবে। বেশি সময় নষ্ট করব না। সীতেশনগর গ্রামে জলসায় এসেছি, ট্রেনে বাসে, বুঝাবার জন্য বলছি। জলসা শেষের পরে আমার ভাই সভাপতি কেসিআরকে বললাম, ভাই চলে যাব অনেক দূর, আমাকে এক্ষুনি আপনারা রেখে চলে আসেন। তো উনি বললেন এত রাতে কোথায় যাবেন? রাতটা থাকেন, সকালে যাবেন। আমি বললাম অনেক দূর যাব, আপনারা খালি উমরপুর অবধি পৌঁছান। তোর বলছে কোথায় যাবেন? কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন? রাস্তা দুটা, ঠিকানা দুটা, একটা কলকাতা আর একটা শিলিগুড়ি। তা আমি বললাম ভাই আমি কোনোদিন কলকাতা যাইনি, তো আমি কলকাতা যাব, তো কেমন করে যাব, একটু লোকেশনটা বলে দেন। এইরকম একটা কাগজ নিয়েছে, প্লেন কাগজ আর কলম নিয়ে বলছে এখান থেকে আপনি উমরপুর যাবেন। যদি আপনি কলকাতা যান তাহলে আপনি যাবেন মোরগ্রাম, আপনি পাবেন পলসন্ডা, আপনি পাবেন বহরমপুর, আপনি পাবেন ভাপ্তা, আপনি পাবেন বেলডাঙ্গা, রেজিনগর, দৈবগ্রাম, বেথুয়া, কৃষ্ণনগর। এই যদি পেয়ে যান তাহলে বুঝবেন না আপনার রাস্তা ঠিক আছে, আপনি কলকাতার দিকেই যাচ্ছে। আর আমি যাব কলকাতা, আমি উনি আমাকে রাস্তা বলে দিয়েছেন, আমি পাচ্ছি। এবার দেখছি চাঁদের মোড়, সাজুর মোড় পেয়ে গেলাম, ধুলিয়ান, ফারাক্কা, কালিয়াচক, মালদা, গাজল, রায়গঞ্জ, ডালখোলা, কিষানগঞ্জ, এইগুলো যদি আমি পেয়ে যাই তাহলে আমার রাস্তা ঠিক আছে না ভুল আছে? সবাই বলুন ভুল, রাস্তা ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে ড্রাইভার তুমি গাড়ির হ্যান্ডেল ঘুরিয়ে দাও, স্ট্রেইনটা তুমি ঘুরিয়ে নাও, কারণ তোমার গাড়ি কলকাতা যাচ্ছে না, বরং শিলিগুড়ির দিকে যাচ্ছে। আমরা সবাই জান্নাতে যাব। সবাই বলুন কোথায় যাব? জান্নাতে। মানব জীবনে, আপনার জীবনের সবচেয়ে বড় টার্গেট হলো, আমার টার্গেট হলো আমরা সবাই আল্লাহর জান্নাত যাব। কোথায় যাবেন ভাই? জান্নাত। এবার আল্লাহকে বলেন, আল্লাহ দুনিয়া নামে রাস্তা, দেহ নামে গাড়ি, আত্মা নামে ড্রাইভার, যেতে চাইছি জান্নাত, তো তোমার জান্নাতের লোকেশনটা বলো। দুনিয়াতে কি করলে আমি জান্নাত যাব, কি করলে আমি জাহান্নাম থেকে বাঁচবো? আল্লাহ তুমি আমাকে জান্নাতের লোকেশনটা দাও, জান্নাতের নিদর্শনটা আমাকে দাও, জান্নাতের রাস্তাটা আমাকে দাও। আজকে আমার আলোচ্য বিষয় হলো জান্নাতের রাস্তা, জান্নাতের লোকেশন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি জান্নাত যাবে, তাহলে তোমাকে আমি জান্নাতের নিদর্শন, জান্নাতের লোকেশন দিচ্ছি, তুমি গ্রহণ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তুমি বলে দাও,
নবী হে তুমি বলে দাও তোমার উম্মত উম্মতিদেরকে দুনিয়া নামে রাস্তা দিয়ে যারা জান্নাতে যাবে তাদেরকে বলে দাও আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য নিষেধ করে দিলাম। তুমি বলে দাও আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এরা যেন দুনিয়াতে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নম্বর বলেন নবী হে তুমি বলে দাও খবরদার এরা যেন দুনিয়াতে শিরকের মতন গুনাহ না করে। এরা যদি পৃথিবীতে শিরকের মতন গুনাহ করে বলো জান্নাতে যাবে না, পাবে না, ওদের রাস্তা ভুল হয়ে যাবে। অতএব শিরকের মতন গুনাহ করা যাবে না, এটা আল্লাহ প্রথম নম্বর হারাম করেছে। এখন আপনাদেরকে বলছি, বলুন আমাদের দেশে শিরক আছে তো? মুসলমানদের মধ্যে শিরক নাই? বহুত শিরক আছে। এবার একটা একটা করে আপনাদেরকে বলি। তা আল্লাহ প্রথমে শিরকের কথাটা বললেন কেন? অনেক পাপ আছে, ওগুলো বললেন না, শিরকের কথাটাই বললেন কেন? আমি ভালো করে বুঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। আপনার 3টে ছেলে আছে আর বড় বেটার বয়স হল 17 বছর। ক বছর বললাম? এই ছেলেটা দিনে 3 টাইম আপনার বাড়িতে খায়, রাতে ঘুমায়, কিন্তু আপনার একটা কথা শুনে না। যখনই বলছে বেটা একটু পানি নিয়ে এসো তো বলছে পারবো না। বেটা সাইকেলটা নিয়ে একটু স্ট্যান্ড যাও তো, যাবো না। বেটা একটু ওই তোমার মা সরিষার তেল নিবে একটু দোকান থেকে নিয়ে তো, আনতে পারবো না। অথচ 3 বার খাবে, আপনার ঘুমাবে। এই ছেলেটাকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? বলেন করবে? বরদাস্ত করবে না, বাবা বরদাস্ত করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিরকের কথাটা প্রথম বললেন কেন? আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছে, এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করে, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে বরদাস্ত করতে পারে না। এজন্য আল্লাহ প্রথম নম্বর বলেছে নবী হে তুমি বলে দাও খবরদার এরা যেন দুনিয়াতে শিরকের মতন গুনাহ না করে, কারণ আল্লাহ বরদাস্ত করে না, করবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন কোন মানুষ যখন গুনাহ করে, পাপ করে, আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, তিনি দয়ালু, তিনি মাফ করনে ওয়ালা। এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে আমার জীবনে গুনাহ হয়েছে, আল্লাহ আপনি ক্ষমা করুন। বিশ্বনবী বলেছেন শোনো, যদি তোমার পাপ আসমান পরিমাণ হয়, যদি তোমার পাপ আকাশ পরিমাণ হয়, আল্লাহ ক্ষমাকারী। এই নিয়তে যদি ক্ষমা চাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও আল্লাহ ক্ষমা করবেন। নবীজি বলেছেন উম্মত রে শুনে নাও, যদি তোমার পাপ দুনিয়া বরাবর হয়ে যায়, পৃথিবী সম পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা। এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বিশ্বনবী বলেছেন আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহকেও ক্ষমা করবেন। আল্লাহ কারো পরোয়া করেন না। যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো, বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, আল্লাহ
তোমার দুনিয়া সম পরিমাণ গুনাহ কেউ আল্লাহ ক্ষমা করবেন। এজন্য আমার আল্লাহ বলেছেন, শুনে নাও, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে। ওকে ক্ষমা করা হবে না, জান্নাতে যাবে না, পাবে না। এই জন্য নবীজিকে আল্লাহ বলেন, নবী হে তুমি শুনে নাও, তুমি তোমার উম্মতকে বলে দিও এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এখন বলুন, তাবিজ আছে না নাই সমাজে? অনেক ছেলেরা, মুসলমান ছেলেরা জালসাতে দান করতে আসে, টাকা নিয়ে আসে, হাতে তাবিজ আছে না নাই? বলুন, আপনারা বলুন। বহুত আছে। আচ্ছা বলুন, তাবিজটা কে দেয় ভাই? মানুষই তো দিচ্ছে রে বাবা, তাদের মধ্যে তো ভাগ আছে, কে দেয়? এবার কয়েকটা ছেলে বলছে, আর বাকি কেউ বলছে না যে মুলবিরা দেয়। কে দেয়? মুলবিরাই। তবে সব মুলবিরা আবার দেয় না, সব মুলবি দেয়। আর আপনাদের মতন কিছু খরিদ্দার আছে, মাথা মোটা খরিদ্দার, এরা মনে করে মুলবির তাবিজের খুব পাওয়ার। কি মনে করে? আর বক্তা পেলে তো কোনো ব্যাপারই নাই, ও বক্তা মানে বিশাল ব্যাপার। জি, আমি 5-7 বছর আগে মালদা জেলার গোলাপগঞ্জ স্ট্যান্ডে জালসা করে সকালবেলা দাঁড়িয়ে আছি, ব্যাগ কাঁধে নিয়েছি, তখন আমার গাড়ি ছিল না। জি, একটা ছেলে, তার নামটা বলছি একটু পর, ও আমাকে দেখে সকাল ভোরে চিনে নিয়েছে, তখন আমার দাড়ি অত লম্বা ছিল না, ছোট ছোট ছিল। তখন বলছে, আপনি তো আব্দুর রহমান? বলে, হ্যাঁ আমি আব্দুর রহমান। আপনার আমি বেস্ট ফ্রেন্ড, মানে আপনাকে আমি এত ভালোবাসি যা আপনাকে বলে বুঝাতে পারবো না। ও আমাকে খুব তেল দিতে লাগছে, ও যত তেল দিচ্ছে আমি মনে করছি সালার মতলব খারাপ আছে। যত তেল দিচ্ছে ওর মতলব তত কি খারাপ। ও বলছে, চলেন হুজুর চা খানা। বলে, না চা খেয়েছি না, একটু মুড়ি খান, ঝালমুড়ি সকালে। না তা খাবো না। ও যত তেল দিচ্ছে মনে মনে খালি ভয় ঢুকছে যে এই ব্যাটার কোনো মতলব খারাপ আছে। অনেকক্ষণ তেল দেওয়ার পর কোনো রকম করে ভিজাইতে পারছে না আমাকে। তারপরে বলছে যে একটা জিনিস আপনার উপকার করতে হবে আমাকে বলছে একটা উপকার করতে হবে। তো মুলবিদেরকে আল্লাহ বানিয়েছে মানুষের উপকার করার জন্য, একটু হ্যাঁ কি না বলো? না তো যদি 10,000 টাকাতে 1 মাস ডিউটি করে, মানুষের উপকার করে বলেই তো, এটা হ্যাঁ না বলুন? তো আমি বললাম, বলো তোমার কি উপকার করতে পারি? তখন ছেলেটা মাথা নিচে করে বলছে যে একটা তাবিজ দিতে হবে আপনাকে। তো কিসের তাবিজ দিবি তুই? এই কিসের তাবিজ দিবি? এটাও বলতে হবে। বলে, না বললে কি করে বুঝবো? তখন মাথা নিচু করে বলছে, বলে না, আমার একটা খালাতো বোন আছে, জরুনা নাম, দেখতে খুব সুন্দর কিন্তু পাত্তা দিচ্ছে না। তা আপনি এমন একটা তাবিজ দেন ও যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। ওই চাওয়ালা ভাই, এই ও চাওয়ালা, আপনি চলেন এখান থেকে, হটেন, একদম চলে যান এখান থেকে। ভাই আপনারা ভলেন্টিয়ার যারা আছেন তারা দেখেন, আপনাকে আমি দ্বিতীয়বার বলবো না, আপনি এখান থেকে চলে যান। ভাই চা আপনারা কেউ খাবেন না এখানে, আল্লাহর রাস্তায়। আমি খাবো না, আপনারাও খাবেন না, বলুন ইনশাল্লাহ। বাস। তা আমাকে বলছে, মুনি সাহেব একটা তাবিজ দেন, আমার খালাতো বোন খুব সুন্দর, ও আমাকে পাত্তা দিচ্ছে না, ও যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। আচ্ছা, এরকম খরিদ্দার আপনাদের দিকে আছে না? খালি মুলবিদেরকে জ্বালা, এটা তাবিজ দেন, আছে না নাই বলুন? আচ্ছা, এখন আপনারা বলুন, মুলবির তাবিজে যদি খালাতো বোন ওর পাগলা হয়ে যায়, আচ্ছা মুলবিগুলো কি বোকা আছে নাকি? ওই এমন তাবিজ বানবে ওই সুন্দর বিটিটা মুলবির প্রেমে পাগলা হবে না? এটা হ্যাঁ কিনা বলুন? আরে তাবিজে যদি সুন্দরী মেয়ে পাওয়া যায়, তা আমি আব্দুর রহমান বোকা আছি নাকি? এমন তাবিজ বানবো সালা সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে, ঠিক কিনা বলুন? আসলে তাবিজে কোনো মেয়েটে পাওয়া, সবাই বলুন, যায় না। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে গতকালকে না পরশুদিন, পশ্চিমবঙ্গের কথা বলছি, পরশুদিন শেষ হয়েছে। আমি যখন ছাত্র তখনকার কথা বলছি, হেড মৌলানা বিরাট বড় আলেম, কিন্তু বড় আলেম হলে তার গুনাহ হবে না, এরকম কি সম্ভব না? অসম্ভব। তার দ্বারাই গুনাহ হতে পারে কি পারে না? পারে, বিলকুল সহজ, হতেই পারে। মানুষ তো হেড মুলবি ঘরে ফার্সি পড়ছি আমি, ফার্সি। এটা ছেলে সন্ধ্যাবেলায় মাদ্রাসায় এসে বলছে, মৌলানা এটা তাবিজ দেন তো। কিসের তাবিজ দিবি তুই? বলছে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিব, আমার মাথাতে কোনো পড়া ঢুকে না। তো ছেলেটাকে বলছে হেড মৌলানা যে 501 টাকা লাগবে। কত লাগবে? এখন আপনার বেকার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে তাবিজের জন্য 500 টাকা দিতে কেউ ভয় করবে? 5000 লাগলেও দিবে কি দিবে না? দিবে। তো বলছে হ্যাঁ দেওয়া হবে, আপনি তাবিজ দেন। এদিকে দেখেন আমার দিকে,
আমাদের সামনে হেড মারা তাবিজ লিখছি, কি যে লেখছে আল্লাহ মাহবুদ জানে। তাবিজ লেখার পর ছেলেটাকে বলছে তুই বস এখানে, ওর সামনে এবার তাবিজ লিখে এরকম কি যে দোয়া পড়ছে, আমার মন বলছে যে ইংরেজিতে মনে হয় দোয়া পড়ছে, যে ফুর যে ক্যাটিং চলছে মনে হচ্ছে ইংরেজিতে দোয়া পড়ছে। দেখেন আল্লাহে আল্লাহর কসম, এই জায়গাতে তাবিজ বেনে দিয়ে বলছে এই 500 টাকাতে দিয়েছে, বলছে আজ থেকে রাত জেগে মন দিয়ে পড়বি, তোর পড়াশোনা ভালো হবে। আচ্ছা আপনারা বলুন, কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়াশোনা মুখস্থ রাখার জন্য আবার তাবিজ লাগবে? সবাই বলুন, এমনিতে হবে? এমনিতে হবে না। ও রাত জেগে সারা রাত পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে, ও গোটা এলাকাতে বলছে হেড মুলবির তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা বলুন, আসলে তাবিজের ফল না মেহনতের ফল? সবাই বলুন, মেহনতের ফল। ও মাথা মোটা ভেড়া গাধা এইটুকু বুঝতে পারেনি, হেড মুলবি বলছে সারা রাত মন দিয়ে পড়বি তো তোর পড়া মনে থাকবে। ও সারা রাত পড়ে নিয়েছে তো মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস, গোটা এলাকার লোক বলছে হেড মুলবির তাবিজের কি পাওয়ার, বেকার ছেলে পাস। আসলে তাবিজের কোনো কেরামত জরুর আছে নাই? আপনার কিনা আর একটা কথা বলে নিন মাঝখানে, তাহলে বুঝতে পারবেন। এই যে আপনাদের লালগোলা, এই লালগোলা স্ট্যান্ডে একজন দোকান দিয়েছে, নতুন দোকান, বিক্রি হচ্ছে না, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস বিক্রি ভালো হচ্ছে না। হুট করে মসজিদের মুলবির কাছে চলে এসে বলছে মুলি সাহেব একটা তাবিজ দেন, দোকানে বিক্রি হচ্ছে না, বরকত হচ্ছে না। এরকম খরিদ্দার আছে না? না একটু হ্যাঁ না বলুন। এতে এবার আপনারা বলুন বরকতের মালিক কে? সবাই বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বরকত দিতে পারে না, চাইতে হবে একজনের কাছে, তিনার নাম আল্লাহ। বিশ্বনবী বলছেন মান আল্লাকা তামিমা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, মাদুলি ঝুলালো, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ ইন্নাহু ইউশরিক বিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর সঙ্গে যারা অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। অতএব মুশরিক কোনোদিন জান্নাত যাবে না। মুশরিকের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়ে বলেছেন ওমাওয়াহুন্না, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। লিয-যালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সাহায্য করবে না। অতএব মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। অতএব তারা তাবিজ নিবে, যারা তাবিজের ব্যবসা করবে তারা মুশরিক। শুধু তাই নয়, নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিন নাস, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। এখন আপনাদের লালগোলা এই সীতেশনগরের মুসলমান, আপনারা বলুন এখন আমাদের সমাজে বাপের কসম আছে না নাই? জি নাই। বাপের কসম, মায়ের কসম, বলে কি বলে না, মাটির কসম বলছে কি বলছে না। অনেক আল্লাহর বান্দার কিছুই পায় না, লাস্টে বলছে মসজিদের কসম। জি নাই? এরা কথা বলে না নাই? মসজিদের দিকে তাকিয়ে বলছে মসজিদের কসম। তুমি মুশরিক হয়ে গেছো। আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিন নাস, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর মুশরিককে আল্লাহ কোনোদিন জান্নাতে দেবে না, পাবে না। নামাজ পড়া ভালো, নামাজ পড়া কি ভালো কিনা? ভালো। আবার নামাজ পড়াও খারাপ। নামাজ পড়া ভালো, আবার নামাজ পড়া গুনাহও বটে। আপনি বলছেন মুলি সাহেব নামাজ পড়া গুনাহ, রাত দুটোই কি রিং টাল হয়ে গেছে? না, গুনাহ। কি? ইউরা ফাকাদ আশরাকা, কেউ যদি লোককে দেখাবার জন্য নামাজ পড়ে, ওটা হলো রিয়া। রিয়াটাকে বলা হয় শিরক। কি বলা হয় আপনারা বলুন? এখন সীতেশনগরে জালসা, অনেক বিহাই এসছে, বিহাই গ্রামে জালসাতে আসেনি? তখন দেখছি বিহাই গ্রামে জালসা এসারের নামাজটা যদি না পড়ি তো কেমন হয়? জি,
এরকম মুসল্লি মসজিদে দু চারটা যায় কি যায় না জালসাতে? বিহাইকে খুশি করার লিগে জালসাতে মসজিদে নামাজ পড়তে যেছে, এরকম বিহাই নাই? অনেক জামাই এসছে শ্বশুর গ্রামে জলসা, বলছে জামাই নতুন জামাই শ্বশুর গ্রামে জলসা, যদি নামাজটা না পড়ি তো শ্বশুরের বেজ্জতি হবে। কিছু কিছু লোক দেখবেন এই জামাই শ্বশুরকে দেখাবার জন্য নামাজ আপনার দিকে পড়ে না। আর এই যে সামনে 1 মাস পরে রমজান, পাক্কা 1 মাস আছে, রমজানে কিছু কিছু লোক দেখানি নামাজ আছে না নাই বলুন? তাহলে ঘরের কথা মানুষকে আর কত শোনাবো? এই কথাটা খালি বুঝে দিন, তাহলে বুঝতে পারবেন নামাজ লোক দেখানি নামাজ আছে। গত 2 বছর আগে আমার স্ত্রী গেছে নামাজ পড়তে, রমজান মাসে তারাবির নামাজ। আমিও গেছি মসজিদে, আপনাদের কি মসজিদ যাইতো মেয়েরা? তা আমার স্ত্রী যাচ্ছে, আমাদের বাড়ির সামনেই মসজিদ আছে, অক্তে মসজিদ আছে। তা আমি তারাবি পড়াই না, সময় পাই না। আমার স্ত্রী গেলেন মেয়েদের দিকে আর আমি গেলাম ছেলেদের দিকে। স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছিল আর কি, তখন এসারা জামাত চলছে। তো আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, সবাই নামাজ পড়ছে কিন্তু আমার স্ত্রী জাস্ট এলো, তো ও তো আগে পায়ে লাগে তারপর নিয়ত বানবে, ঠিক কিনা বলুন? তো আমার স্ত্রী পা লাগাচ্ছে, তো পার্সের মেয়েটা খালি পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। আমার স্ত্রীর নাছার বান্দি, ও ছাড়বে না, আবার পা দিচ্ছে, ও আবার টানছে, আবার দিচ্ছে, আবার টানছে। তখন আমার স্ত্রী রেগে গিয়ে বলছে, আমার স্ত্রী তো নামাজে দাঁড়ায় নাই, ওরা নামাজ পড়ছে। আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। তখন মেয়েটা এরকম নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। আচ্ছা বলুন নামাজ হবে? এরা কথা বলে না হবে? কোনদিন হবে না। আর এই মেয়েটা আসলে নামাজি নয়, নামাজি হলে কোনদিন নামাজের ভিতরে কথা বলতো? মেয়েটা দেখছি যে পাড়ার সবাই তারাবি পড়তে যেছে, আমি যদি না যাই তা আমার বরের 12 বেজে যাবে। জি হ্যাঁ কিনা বলুন? পাড়ার বেটি ছেলেগুলো দেখবেন নিজের স্বামীর সম্মান বাঁচাবার লিগা মসজিদে রমজান মাসে নামাজ পড়তে যায়, যাই কি যায় না? হ্যাঁ কিনা বলুন? আল্লাহর নবী বলেন, কেউ যদি লোক দেখাবার জন্য নামাজ পড়ছে যেন শিরক করলো। তাহলে এই শিরক আমাদের দেশে অহরহ আছে মুসলমান। আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে রে, আল্লাহ জান্নাত দেবে না, পাবি না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, নবী হে তুমি বলে দাও তোমার উম্মতকে, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এটা একটা মারাত্মক ব্যাধি। মারাত্মক ব্যাধি কেন বললাম? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, এইদিকে দেখেন, নবীকে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, আপনার দ্বারাই যদি শিরক হয়ে যায়, আমি আল্লাহ আপনার আমলকে সব ক্যান্সেল করে দিব, ডিলিট করে দিব। নবী শিরিক করলে, নবীর ইবাদত যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে আপনি আমি শিরিক করলে আমাদের ইবাদত থাকবে না, সব বাতিল? বলুন, সব বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। আরেকটা শিরিক, আর দুটো শিরিক আপনাদের দেখাবো, যে 2 নম্বর জান্নাতের লোকেশনটা আপনাদের সামনে নিয়ে আসব। চাইতে হবে কার কাছে? এরা বলুন, সবাই বলুন, কার কাছে? আল্লাহর কাছে। তবে হ্যাঁ, মানুষের কাছেও চাওয়া যায়, যেটা মানুষের দেওয়ার ক্ষমতা থাকে সেটা। কথা বুঝতে পারলেন কিনা? হ্যাঁ না বলুন। কিন্তু যেটা আল্লাহ দেওয়ার মালিক, ওইটা পৃথিবীর কেউ দিতে আর চাও যাবে না। যেমন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন কিছু কিছু লোক মাজারে খাসি নিয়ে যেছে সন্তান চাওয়ার জন্য, যাই না? লালগোলাতে মাজার আছে তো? নাই? আছে। এবার আপনাদের বলি, একটু উত্তর দেবেন। আবার ছাগলের কটা বাচ্চা হয় একসঙ্গে? 2, 3, 4টা হয়। জি স্যার, 4টা হয় না? 4টা হয়। আচ্ছা আপনারা বলুন তো, বিড়ালের কটা বাচ্চা হয় একসঙ্গে জমজ? 6টা হয়, 5টা 6টা হয়, হয় না? হয় না? হয়। কুকুরের কটা হয় ভাই? 1, 2 জন। কটা? 12টা। 12টা বাচ্চা হয় কুকুরের। আর মানুষের কটা হয় বলুন? 2টা হয় না? হয়ে গেছে 2টা, 3টেও হয়েছে।
তিনটে হয়েছে না? তিনটে হয়েছে। আচ্ছা বলুন তাহলে কুকুরের কটা বাচ্চা? 12টা। কুকুরকে কোনোদিন মাজারে দেখেছেন বাবা বাচ্চা হচ্ছে না তুমি বাচ্চা দাও? বলুন হ্যাঁ না বলেন? এরা কুকুর কোনোদিন মাজারে গেছে? কোনোদিন যায়নি কুকুর। এরপরে কুকুর বাচ্চা পেয়েছে কটা? বলুন না রে বাবা। 12টা। বিড়াল দেখবেন 6টা বাচ্চা পেয়েছে। কোনোদিন মাজারে যে বিড়াল বলেনি বাবা বাচ্চা হয়েছে না বাচ্চা দাও? কোনদিন বলবে? পাবে না। এরপরও বিড়াল বাচ্চা পেল কটা? 6টা। ছাগল একটা প্রাণী বন্ধুরে 3টা 4টা বাচ্চা ডেলিভারি হয়েছে। কোনোদিন ছাগলকে দেখবে না যে মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হচ্ছে না বাচ্চা দাও। এরপরও ছাগল 4টা বাচ্চা পেয়েছে। সবাই বলুন কটা? 4টা। তাহলে ছাগল যদি আল্লাহর কাছে 4টা বাচ্চা পেতে পারে, বিড়াল যদি 6টা চাইতে পারে বাচ্চা পেতে পারে, কুকুর যদি 12টা বাচ্চা চাইয়ে নিতে পারে, তাহলে তুমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হযরত ইনসান তুমি কেন আল্লাহর কাছে একটা চাইতে পারলে না? মুসলমান তুমি কেন শিরকের মতন গুনাহ করলে বলো? আল্লাহর কাছে কুকুর যদি চাইতে পারে 12টা পেয়ে যায়, বিড়াল যদি 6টা পেয়ে যায়, মানুষ রে তোমার অধিকাংশ বাচ্চা হলো একটা, তাহলে তুমি কেন আল্লাহর কাছে একটা চাইতে জানো না? এগুলো কথা হলো কি বাচ্চা মানুষ করছে 12টা কুকুর। কোনদিন কুকুরের গলাতে তাবিজ দেখেছেন আপনারা? বলুন বাচ্চার গলায় তাবিজ আছে কুকুরের? কোনদিন পাবেন না। বিড়ালের বাচ্চার গলাতে কোনদিন তাবিজ পাবেন না, কোমরেও কোনদিন তাবিজ দেবে না। আর ছাগলের গলাতে 10টা তাবিজ থাকবে। বলুন আছে? একটাও ভুল করে পাবেন না। এরপরও তাদের বাচ্চা মানুষ হচ্ছে কি হচ্ছে না? বলুন বলে না হচ্ছে। তাহলে তুমি মানুষ, তুমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তুমি কেন আল্লাহর কাছে শেফা চাইতে জানলে না? মানুষ ওইটাই পছন্দ করে যেটা আল্লাহ নারাজ হয়। এজন্য আল্লাহ বলছেন দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমরা সরাসরি আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদের অভাবকে দূর করব, তোমাদের মিটিয়ে দেব। অতএব তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে না, চাইবে না, সন্তান চাইবে না, কারণ সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে নবী হে তুমি শুনে নাও, শিরকের মতন তোমার উম্মতেরা যেন গুনাহটা না করে, না হলে ইহকাল ধ্বংস হবে, মরার পর জাহান্নামী হবে, এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। কোরআন লয় না হাদিস লয় না, কোরআন লয় না হাদিস লয় না, রাইকিয়া মেনে যায় ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বিদাতের চলছে জয়, হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বিদাতের চলছে জয়। আর কত কাল বইবি এভার, আর কত কাল বইবি এভার, আমল নামা খালি, সহির সাথে জয়ীফ মানো দিয়া জোড়া তালি। এমন করে করলে আমল, এমন করে করলে আমল, মরণের পর তাই তো ভয়, ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বিদাতের চলছে জয়, হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বিদাতের চলছে জয়। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন নবী হে তুমি বলে দাও তোমার উম্মতদেরকে এরা যদি জান্নাতে যাবে তাদের জন্য একটি আমাল, ওয়াবিল
ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, মা বাপের সঙ্গে যেন তারা ভালো ব্যবহার করে। অতএব মা বাপের সঙ্গে যারা দুর্ব্যবহার করবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। হযরত উমর যখন খলিফা নিযুক্ত হলেন, একটা ছেলে ইয়ামান প্রদেশের বাড়ি, ওই ছেলেটার বাবা বেঁচে ছিল না, বুড়ি মা ছিল। মা আমার, বোন আমার, বেটিরে আমার কান করে কথাটা শুনেলেন। এই ছেলেটা মনে করলো আমি আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করতে যাব, কিন্তু তার বাবা বেঁচে ছিল না। বুড়ি মা চোখে দেখতে পেত না, এইরকম বিধবা মা তার ঘরে ছিল। ছেলেটা হজের জন্য যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর ওই বুড়ি মায়ের কাছে দিয়ে বললেন, মা, আম্মু জান, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম। বৃদ্ধা মা, বুড়ি মা, অন্ধা মা তখন বলতে লাগলো, বেটা রে, আমার জীবনে বড় আশা ছিল বেটা, আমিও আল্লাহর ঘর জিয়ারতে যাব, আমিও হজ করতে যাব রে বেটা, আমাকে সঙ্গে করে নিয়ে এসো। সেই জামানায় গাড়ি ছিল না, ট্রেন মোটর ছিল না। এই ছেলেটা তার বুড়ি মাকে পিঠে করে নিয়ে হেঁটে হেঁটে এমান থেকে মক্কা এলো। হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার মাকে এমান থেকে পিঠে করে নিয়ে মক্কা এলাম। হজের যাবতীয় কাজ, সাফা মারওয়া মুজদালিফা আরাফা মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম আমার মাকে পিঠে করে। আমিরুল মুমিনিন, আপনি বলুন, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমি কি আমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরতে আমিরুল মুমিনিন তিনি রাগান্বিত হয়ে গেলেন, গুসাতে রাগান্বিত হয়ে বললেন, কি জবাব দিলে তুমি? শোনো, কি কথা বলছো তুমি, শোনো। শরীরের চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবুও তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। এজন্য আল্লাহর নবী বলেন, জান্নাত কোথায় রয়েছে তোমরা শোনো, ওয়া জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত আর মা বাপ তোমার জাহান্নাম। অতএব মা বাবার খিদমত করো, ওদের উপর বিরক্ত বোধ হইও না, না হলে জান্নাত হবে না, পাবি না, পাবে না। আরে মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এজন্য নবী বলেছেন, ওই মা বাপ তোমার জান্নাত, ওদের খিদমত করো। যেদিন দুনিয়া ছেড়ে মা বাপ চলে যাবে বন্ধুরে, সেদিন দুনিয়ার মহব্বতের প্রদীপটা নিমে যাবে। আর মা মা বলে চিল্লিয়ে মরে গেলে মা বাপ পাওয়া যাবে না। একদিন জালসা করছিল, বাংলাদেশে দেখছিলাম, বাংলাদেশের আর যত ভেজাল ওই বাংলাদেশেই আছে। জি, সবচেয়ে গন্ডগোল বেশি কোন দেশে? বাংলাদেশে। ইসলাম নিয়ে যত মতভেদ আছে সবচেয়ে বেশি আছে ওই পারে, ঠিক কিনা? হ্যাঁ কিনা বলো? জি, একদম এটাই রাইট কথা। এবার শুনেন, এক বক্তা এরকম জালসাতে ওয়াজ করছে, আমার দিকে তাকান, কইছে মা মরে গেলে মা পাওয়া যাবে, বাপ মরে গেলে বাপ পাওয়া যাবে, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যাবে না। আপনার কি মনে হয়েছে কথা ঠিক বলেছে? তখন একজন বলছে ওই বেকুব, আরেকজন বলছে ওই বেকুব, তোর মা মরলে মা পেলি, বাপ মরলে বাপ পেলি, আর বউ পেলি না, এটা কি করে বল? ওই যে চাচা, আমার যেদিন মা মরে গেল, আপনার স্ত্রী, এদিকে দিকে আপনারা কথা বলেন না, আমার কথা শুনুন,
ওই যে এই বেকুব, কি করে তুই মা পেলি আর বাপ পেলি আর বউ পেলি না? তখন বলছে চাচা, যেদিন আমার মা মরে গেছিল আমি কাঁদছিলাম, তা আপনার স্ত্রীর চাচি আমার মাথায় হাত দিয়ে বলছে কাঁদিস না রে, আজ থেকে আমি তোর মা। তা মা পেলাম কি পেলাম না? হ্যাঁ কিনা বলুন? তার কিছুদিন পর বাপ মরে গেল, তা আপনি তো আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন কাঁদিস রে বেটা, আমি তোর বাপ মনে করেলে, তো বাপ পেলাম কি না? চাচা, যেদিন বউ মরে গেল কেউ মাথায় হাত দিয়ে বললো না আমি তোর বউ? কেউ বলবে? সবাই বলবে? কেউ বলবে না। কিন্তু এটা উল্টা কথা, বউ পাওয়া যাবে, বউ পাওয়া যাবে, বাপ মা মরে গেলে মাও পাওয়া যাবে, কিন্তু নিজের মা পাবেন না। আল্লাহ নবী বললেন, আফসোস করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আম্মা, আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো রে, আমি নবী যদি নফল নামাজে থাকতাম, এমন সময় আমার মা আমিনা যদি পেছন দিক থেকে বলতো, ও বেটা মুহাম্মদ, আমি নফল নামাজকে ত্যাগ করে বলতাম, মা লাব্বাইক, তোমার মুহাম্মদ হাজির আছে, অতএব উম্মত রে, ওই মা বাপের সঙ্গে কোনোদিন বিয়াদবি করবি না, ওদের সঙ্গে ভালো ব্যবহার কর, কাওলান কারীমা, নরম নরম সত্য কথা মা বাপের সঙ্গে কর, খবরদার ধুমকে কথা বলবে না। এটা উপন্যাস শুনেন, উপন্যাস, জ্ঞান পাবেন। আল্লাহর কসম, আপনি আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে কিছু একটু পাবেন। এই সীতেশনগর গ্রামের একটা 4 বছরের ছেলে, ঠান্ডা, জ্বর, কাশি, গলা ব্যথা, এইরকম অসুখ হয়ে গেছে। 4 বছরের ছেলে। ক বছর ছেলে? না, এত ডিস্টার্ব করলে তো হবে না। ও ভাই, বয়স হয়ে গেছে, আপনাদের এখনো বুদ্ধি হয়নি। এদিকে দেখেন, তো 4 বছরের ছেলেটার এতগুলো রোগ হয়েছে, তোকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে? বাপ নিয়ে যাবে। কে নিয়ে যাবে? ওই লালগুলাতে একটা ডাক্তার বসে আছে, ওই ডাক্তারের কাছে বাপ নিয়ে যাবে। কথা ভালো করে বুঝবেন। 4 বছরের ছেলেকে বাপ সাইকেলের সামনে বসিয়েছে ওই রডটাতে, বুঝলেন? তা দেখবেন বাচ্চা ছেলে কিন্তু কথা বেশি বলে, বলে না? কথা বলুন আপনারা, বলে কি বলে না? বলে, অতিরিক্ত কথা বলে, আর একটা কথা বারবার বারবার বলে, বলে না? এই বাচ্চাটা ছেলে রডে বসে আছে, সাইকেলের বাপ চালিয়ে নিয়ে যে অসুস্থ ছেলেকে নিয়ে লালগোলা যাচ্ছে ডাক্তার বাড়ি। যেতে 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 একটা মাঠের ধানের জমি পেয়েছে, ওই জমির ভিতর দিয়ে রাস্তা, এই ধানের জমিতে একটা বক বসে আছে। বক, বক বুঝেন তো আপনারা? ওই দেখবেন শু করে থাকবে, মনে হচ্ছে হজরত নামাজে দাঁড়িয়েছে। জি, থাকে কি থাকে না? মানে ব্যাং ধরবে, মাছ ধরবে, শু করে দাঁড়িয়ে আছে। এই বাচ্চা ছেলে বকটা দেখেছে, বলছে, আব্বু ওটা কি? আব্বা। তোর বাপ বলছে, বেটা ওটা বক। ফের 1 মিনিট পর বলছে, বাবা ওটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বক। ফের বলছে, বাপু ওটা কি? বক। বাচ্চা ছেলে একটা কথা বারবার 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 বলে কি বলে না? হ্যাঁ না বল? তো কবার জিজ্ঞাসা করেছে জানেন? 65 বার। কবার বলুন, সবাই বলুন। তো এইরকম একটা কাগজে লিখেছে, বাপ তো 4 বছর বয়সে তো ঠান্ডা, জ্বর, গা ব্যথা, গলা ব্যথা, সর্দি লেগেছিল, লালগোলা নিয়ে যাচ্ছিলাম সাইকেলে করে, রাস্তায় একটা বক দেখেছিলি, 65 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 65 বার উত্তর দিয়েছিলাম। লিখে আছে, এই কাগজটা বাপের পকেটে ভরা আছে, ভালো করে দেখেন কথাটা ভুল না হয়। এবার ছেলে 4 বছরেরটা 40 বছর হয়েছে, বাপ জোয়ান থাকবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে, বুড়া চোখে দেখতে পাই না, চেক বল ঢিল হয়ে গেছে, প্যারালাইসিস হয়েছে, ঠান্ডা জ্বর, বুড়া খালি হা 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 এরকম করছে, বুড়া মানুষ। এই ছেলে কিন্তু বাপের দিকে তাকাচ্ছে না। এখন তাকায়? জোরে বলে তাকাচ্ছে? যখন খুব ঘেনা ঘেনা করে পাড়া প্রতিবেশী বলছে, তখন একদিন ছেলে থাকতে না পেরে রাগে একদম বাড়ি চলে যাবে, আর বুড়ি মা বলছে কি বলছে নিজেও জানে না, মানে এত রাগ, মানে বলছে তো আমার মাকে রেডি করে দে, আমি ডাক্তার বাড়ি নিয়ে যাব, লোকের কথাতে যেছে। হ্যাঁ কিনা বলুন? এবার বুড়ি মা কোনো রকম করে লুঙ্গিটা এরকম টেढ़া বেঁকা করে পড়ে দিল। বুড়া মানুষ, পালসার পেছনে বসেছে, বাপ কোনো রকম ঢুল তুলতে দিয়েছে। আর আল্লাহর কারিশমা দেখেন, বুড়া মানুষও কিন্তু বেশি কথা বলে। হ্যাঁ কিনা বলুন? বুড়া মানুষ, আমার নানি আমার বাড়িতে এসলে খানুকা আমাকে ধরে ডাকতো, খানুকা ডাকবে, কোথাছি রে, বলো কি বলছো, ওই এমনি কোনো এমনি। তো বুড়া মানুষও বেশি বকে, বকে কই না? বুড়া মানেই বাচ্চা, বাচ্চা মানেই বুড়া। কথা ভালো করে বুঝবেন, এটা উপন্যাস বলছি। এবার বুড়া বাপ
মোটর সাইকেলে পেছনে যেতে 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 ওই জায়গাতে একটা বক দেখতে পেয়েছে যে জায়গাতে ছেলে দেখেছিল, বুঝতে পারছেন? আর বাপের পকেটে কিন্তু এই মাল ভরা আছে, বুঝতে পারছেন? খাওয়া ভরা। এবার বুড়া এরকম টেরা করে দেখতে পেয়েছে, জমিরুল ওইটা কি রে বেটা? ফের তুমি বকছো, বললাম না চুপচাপ থাকবে গাড়িতে, একটা কথা বলতে পারবে না। তার বাপ খালি শুকনো ঢুক গেল, কিন্তু বুড়া মানুষ মনে থাকছে, ও তো মনে থাকতে পারছে না। ফের 30 সেকেন্ড পর বলছে, বেটা রে ওইটা কি রে? আবার কথা বলছো, তুমি মানা করলাম তাও। এটা বক, লক করে থাকো। হলো কবার হলো? বলুন বলুন। দুবার। বুড়া মানুষ মনে থাকে না। ফের 30 সেকেন্ড পর বলছে, বেটা রে ওটা কি রে? এইরকম করে বড় করে দেখে বলছে, ওটা বক, চুপ করে থাকো। বাপ খানিক থুমড়ে গেছে, 3 বার হয়ে গেছে, আর বলতে পারছে না। কিন্তু বুড়া মানুষ, বাবা ভুলে যে মনে থাকে না। খানিকক্ষণ পর আবার বলছে, বেটা রে ওটা কি রে বেটা? সালা বুড়া বান 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 করে তখন থেকে বকে চলে যায়। হ্যাঁ, বাপের কোল যে সুদ্ধা শুকিয়ে গেছে। এদিকে দেখে নেবে। বাপ এবার পকেট থেকে কাগজটা বের করে বলছে, বাপু তোমার যেদিন 4 বছর ছিল, তোমাকে ঠান্ডা জ্বর সর্দি গলা ব্যথা হয়েছিল, একই রাস্তায় লাল গোলা নিয়ে যাচ্ছিলাম, শুধু পজিশন ছিল তুমি সাইকেলে, আমি আছি মোটর সাইকেলে। এই জায়গাতে তুমি একটা বক দেখেছিলা বেটা, সেদিন তোমার 4 বছর ছিল। ওই বক দেখে তুমি 1 বার 2 বার 3 বার নয়, 10 বার 20 বার 30 বার নয়, ওই সেদিন বক দেখে তুমি 4 বছরের বাচ্চা 65 বার জিজ্ঞাসা করেছিলা। আর সেদিন আমি তোমার বাপ 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। ও বেটা রে, আজকে বুড়া হয়ে গেছি, 3 বারের পর 4র্থ বার সহ্য করতে পারছ না। বাপকে বিরক্ত মনে হচ্ছে রে বেটা। যেদিন তোমার 4 বছর ছিল, সেদিন আমি বাপ যদি বিরক্ত হয়ে যেতাম, আজকে এত বড় 40 বছর হতো না। অতএব 4 বছরে তোমার দাফন হয়ে যেত। পৃথিবীর যুবকেরা শুনে নাও, নওজোয়ানেরা শুনে নাও, যাদের বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, মা বাপ কোনদিন বিরক্ত হয়নি। আজকে তুমি তাদের ব্যবহার বিরক্ত হয়ো না। তুমি যদি মা বাপের উপরে বিরক্ত হয়ে যাও, বিষ্ণু নবী বলেছেন, মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যায়, আর মা বাপ রাজি হলে আল্লাহ রাজি হয়ে যায়। অতএব মা বাপকে কষ্ট দিও না। আজকে জালসা শুনে বাড়ি যাবে, তোমার মা দেখবে বাড়িতে বসে আছে তোমার জন্য। বেটা কখন আইলি রে বাপ? এত রাত করলি রে বাপ? মা দেখো তোমার জন্য বসে আছে। আপনি কলকাতা যাবেন মিস্ত্রি কাজ করতে, 15 দিন না যেতে বাপ খালি এখানে ওখানে আফসোস করছে, বেটাটা অনেক দিন হয়ে গেল। বাড়ি আসার সঙ্গে সঙ্গে বাপ তোমার কাছে দৌড়তে দৌড়তে এসে বলছে, বেটা কেমন আছো? শরীর স্বাস্থ্য ভালো আছে? যেদিন বাবা মরে যাবে রে, বাড়িতে ওই খবরটা নেওয়ার কেউ থাকবে না। আজ থেকে 4 বছর আগে বেলডাঙ্গাতে জালসা ছিলাম, জানুকিনগর বলে গ্রামে জালসা ছিলাম। বেলডাঙ্গা স্ট্যান্ডে জালসা করে দাঁড়িয়েছি, বাস ধরবো, দিনাজপুর যাবো জালসাতে। আমার আব্বা ফোন করলেন, বেটা কেমন আছো? দোকানি মানুষ ছিলেন আমার আব্বা, ব্যবসায়িক মানুষ ছিলেন আমার বাপ। খোঁজ খবর নিয়ে আমাকে বললো, সহি সালামতে থাকিও, নিজেকে কন্ট্রোল করে রাখিও, নিজের দেখাশোনা করিও। আমি বললাম, আব্বা আপনি ঘুমিয়ে যান, সারাদিন পরিশ্রম করেছেন। আমার আব্বা ঘুমিয়ে গেল। আমার আব্বা প্রতিদিন একবার রাতের বেলায় দোকান করে ফোন করে আমার খবর নিত। আজকে 4টা বছর বাপকে হারিয়েছি, একবার বাপের মতন করে ফোন করার মতন পৃথিবীতে কেউ নাই। আজকে বুঝতে পারছি বাপ কি জিনিস, বাপের অভাবটা কি। অতএব বন্ধুরে, তোমার বাপ যতদিন বেঁচে আছে তাদের মূল্যায়ন করো। বাবা মরে গেলে নিজের মাথার ছাতা মনে করবে হারিয়ে গেছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও নবী হে তুমি বলে দাও, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, ভালো ব্যবহার করে, খবরদার ধুমকে কথা না বলে, না হলে কিন্তু জান্নাত পাবে না, মিলবে না, মিলবে না। মা বাপের খেদমত করবো বলুন ইনশাআল্লাহ। এটাই আপনার এটা একটা নিকির কাজ। যেদিন মরে যাবে, কাঁধে করে বাবার লাশটা নিবেন, সব মনে পড়বে, অন্তর ফেটে যাবে। আমার বাপ 48 বছরে মারা গেছে, আমাদের 4 ভাইকে রেখে গেছে, 2 বোনকে রেখে গেছে। এখন বুঝি বাপের অভাবটা কি আছে।
অতএব যতদিন মা বাপ বেঁচে আছে তাদের খেদমত করেন, দেখাশোনা করেন, তাদের সঙ্গে ধুমকে ব্যবহার খারাপ করিয়ে না, শব্দ যেন বাপ মা না করতে পারে, এই রকম ভালো ব্যবহার করেন। এরকম আরেকটা ছোট্ট করে কথা বলছি, যে 3 নম্বরটা বলবো, ওটা একটা হারাম কাজ। একটা হারাম হলো শিরিক করবে না, একটা আদেশ হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। নাম্বার 3, এই 3 নম্বরটা বলার আগে মা কি জিনিস আপনাকে দেখায়। মা 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 কাকে বলে? এই যুবকেরা, বিরক্ত লাগছে কি? যুবকেরা শোনো আমার কথাটা, এটা উপন্যাস, পৃথিবীতে কোনোদিন ঘটেনি আর ঘটবে বলে মনেও হয় না। তবে কলমের জোর, গুরুত্বটা খালি বুঝাচ্ছি আপনাকে। আল্লাহর কসম, এটা কোনো খারাপ কথা নয়, মনে করবেন না যে খারাপ কথা বলছে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ভালো করে বুঝবেন কথাটা। তো মেয়েটা পার্কে বসে আছে, ছেলেটা পেছনে যেয়ে বলছে, আর মেয়ের নাম বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। মেয়ে বলছে, না তুমি আমাকে ভালোবাসো না, তুমি আর একটা মেয়েকে ভালোবাসো। বলুন, আপনারা বলুন, যদি এই কথাটা কোনো প্রেমিকার কাছ থেকে প্রেমিক শুনে, মাথা ঠিক থাকবে? তখন ছেলে বলছে, না আমি তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসি না। মেয়ে বলছে, না তুমি আর একটা মেয়েকে ভালোবাসো। বারবার যখন জোরাজুরি করছে, মেয়েটা কত চালাক দেখেন। এবার ছেলেটা বলছে, তোর চাইতে আমি বেশি ভালোবাসি মেয়েটাকে, তার নামটা বল। মেয়ে বলছে, তুমি তোমার মাকে আমার চাইতেও বেশি ভালোবাসো। ঠিক বলেছি কিনা বলুন? এই গাধা ভেড়া ছেলে বলছে, না আমি আমার মায়ের চাইতে তোকেই বেশি ভালোবাসি। শালা মাথা মোটা কথা। বলছে, না আমি আমার মায়ের চাইতে তোকেই বেশি ভালোবাসি। তো মেয়ে বলছে, বিশ্বাস করলাম না, আর বিশ্বাস হবেও না, হবে না। তো বলছে, তাহলে প্রমাণ করো। মেয়েটা বলছে, প্রমাণ করো। কি চালাক, কি প্রমাণ করব? মেয়েটা একটা চাকু দিল ছেলেটাকে, একটা প্লেট দিল, বলছে, তুমি তোমার মায়ের বুক ফেড়ে কলিজাটা যদি বের করে আমাকে দেখাতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি তোমার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো। এটা উপন্যাস, পৃথিবীতে কোনোদিন ঘটেনি। এবার ছেলেটা চাকু নিয়ে মারলো দৌড়, মায়ের বাড়ির দরজায় যেয়ে বলছে, মা মা মা। এমনই একটি শব্দ, মানুষের ক্লান্তি দূর হয়, টেনশন দূর হয়ে যায়, মনের মানসিক শান্তি পাওয়া যায়। ঠিক কিনা জুড়ে বলুন। এবার ছেলেটা মায়ের দরজায় যেয়ে বলছে, মা মা। দরজা খুলে বলছে, কি হলো রে বেটা, কি ব্যাপার, এত চিল্লাচ্ছ কেন, এত বিরক্ত, এত তাড়াহুড়া কেন? এবার মা যখন কাছাকাছি এলো, বুকের ভিতরে ছুরি ভরে দিলে, বুকটা ফেড়ে দিল, মায়ের কলজাটা নিয়ে প্লেটে নিয়ে মারলো দৌড়। আমি আমার প্রিয়াকে দেখাবো, আমি আমার প্রেমিকাকে দেখাবো, আমার পছন্দের নারীটাকে দেখাবো, সে আজকে আমার উপরে খুশি হয়ে যাবে। এই বলে দৌড়তে 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 মেয়েটা পার্কে বসে আছে। ছেলেটা পার্কের গেটে একটা ইটের টুকরোতে পায়ে চুটকে হঠাৎ করে পড়ে গেল। যখন পড়ে গেল ছেলেটা, কলিজার প্লেটটা, মায়ের কলিজাটা হাত থেকে 10 হাত দূরে ধারাত করে পড়ে গেছে। ছেলেটা যখন পড়ে গেল, তখন বলছে, মা গে বাঁচা। বলে কি বলে না, জুড়ে বলুন? বিপদের সময় ডাকে কিনা মাকে, মা গে বাঁচা। ছেলেটা যখন পড়ে গেল, ধারাত করে পা ভেঙে গেছে, কোমরে লেগেছে, কলিজার প্লেটটা 10 হাত দূরে পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে বলছে, মা গে বাঁচা। তিনি বলছেন, ওই 10 হাত দূরে মায়ের কলিজার ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, বেটা রে তোর পায়ে কি আঘাত লাগলো, এরই নাম মা। ছেলে যদি বোম্বাই থাকে, ছেলের বিপদ হলে সর্বপ্রথম আল্লাহ সিগন্যাল দেয় মায়ের বুকে। ঠিক না জোরে বলুন? মাকে খবর পায়, আল্লাহ তাকে খবর দেয়। অতএব শুনে নাও, মা তোমার প্রিয় আপনজন। এই পৃথিবীতে যতজন আছে দেখো, তোমার স্বার্থ দেখে বেড়াচ্ছে। তুমি টাকা দিতে পারলে খুশি হবে, না দিতে পারলে কিন্তু সে খুশি হবে না। তোমার বিবিকে টাকা দিলে সে খুশি হবে, না হলে হবে না। মা তোমার যদি 3 মাস কামাই না থাকে, তাও কোনোদিন মা তোমাকে মারবে না, বাড়ি থেকে বকাঝকা করবে না। মা তোমাকে সুখ দিবে, তোমাকে সাহস যোগাবে। আজকে ব্যবসাতে লস হয়েছে, কালকে আনন্দ হবে, লাভ হবে। অতএব সেই মা বাপকে ধুমকে কথা বলিও না। আবু তুফাইল আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসে নবীজির সাহাবী আবু তুফাইল আলীকে বলেছিলেন, আলী রে, নবীজি তোমাকে কি বলেছে যা অন্য কাউকে বলেনি, তুমি বলো। নবী তোমাকে কি দিয়েছে যা অন্য কাউকে দেয়নি, আমাকে
আমাকে বলো। হযরত আলী নবীর জামাই বলেছিলেন, ওরে সাহাবী আবু তুফাইল রে, আমার শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা চিঠি দিয়েছেন, তাছাড়া কিছু দেয় নাই। চিঠিতে কি লেখা আছে রে আবু তুফাইল, কি লেখা আছে রে আলী? হযরত আলী চিঠিটা বার করে দেখছেন, বিশ্বনবী চিঠিতে 4খানা কথা লিখেছে। ওর ভিতরে একটা হলো, আলী রে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা তার মা বাবাকে পেল, তাদের সেবা যত্ন করলো না, বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে বের করে দিল, বৃদ্ধাশ্রমে রেখে এলো। এই ছেলে মেয়ের উপরে স্বয়ং আল্লাহ লানত করেছেন, গজব নাজিল করেছে। এই ছেলে মেয়েরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবি না, পাবি না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বুঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার হারাম করছেন। দেখেন আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদেরকে আমি আল্লাহ হারাম করলাম দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে, রুজির ভয়ে তারা যেন নিজেদের সন্তানদেরকে হত্যা না করে, কারণ রুজির মালিক আমি আল্লাহ। সবাই বলুন, রুজির মালিক কে বাবা? আল্লাহ। তা আল্লাহ বলছে রুজির ভয়ে সন্তান হত্যা করিয়ে না। এখন আপনাদের এই বক্তব্যটা আজকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করে নেবেন আপনি এটা। কারণ যারা বিয়ে করে ফেলেছেন, যারা বিয়ে করবেন, যাদের বিয়ে হয়ে গেছে, যারা বিয়ে বসবেন, নারী পুরুষ উভয়ের জন্য এই মাসলাটা ক্লিয়ার হওয়ার দরকার আছে। রুজির ভয়ে সন্তান হত্যা করিও না। এখন বলুন আপনারা, সন্তান হত্যা হচ্ছে কি হচ্ছে না? কথা বলুন। পেটের বাচ্চা নষ্ট করছে কি করছে না বলুন? খুব জরুরি মাসলা, ক্লিয়ার হয়ে যান। আল্লাহ বলছেন রুজির ভয়ে সন্তান হত্যা করো না, কারণ রুজির মালিক আমি আল্লাহ। বলুন, রুজির ভয় কে? আল্লাহ। তাহলে আপনি যদি মনে করেন যে আমার বেটিকে আমি মানুষ করতে পারবো না, খিলাতে পারবো না, বিয়ে দিতে পারবো না, তার মানে আপনি তাকদীরকে অস্বীকার করেছেন। হ্যাঁ কিনা বলুন? বলুন। আপনি যদি এই চিন্তা করেন যে আমি আমার বেটির বিয়ে দিতে পারবো না, হত্যা করে দিলেন পেটের বাচ্চাকে, তার মানে আপনি তাকদীরকে অস্বীকার করেছেন। হ্যাঁ কিনা জুড়ে বলুন। আপনার রুজি যেটা লেখা আছে ওইটা আপনি খাবেন, তার আগে মরণ হবে না, ঠিক কিনা বলুন। আর আপনার ঘরে যে মেয়েটা জন্ম নিয়েছে, ওর কপালে আল্লাহ যা রুজি লিখেছে ওইটা ও খাবে, তারপরে মরণ হবে, তার আগে মরণ হবে না। তাহলে রুজির মালিক যেহেতু আল্লাহ, রুজির ভয়ে সন্তান হত্যা করা মহাপাপ। এবার দেখেন আমার দিকে তাকান, এদিকে তাকান ভাই। একটা হলো হত্যা করা, আর একটা হলো না নেওয়া, দুটি অনেক পার্থক্য আছে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যুবকেরা, তোমরা শোনো। একটা লোক কানা ল্যাংড়া, কামাই করতে পারে না, ও বিয়ে করেছে, ইচ্ছা করলে 10 সন্তানের বাপ হতে পারবে। পারবে কি পারবে না? কিন্তু মানুষ করতে পারবে? বলুন, পারবে? পারবে না। তাহলে কি গরু ছাগলের মতন বাচ্চা জন্ম দিয়ে চলে যাবে, দিয়ে চলে যাবে, দিয়ে চলে যাবে নাকি? না, ইসলাম এ ব্যাপারে ব্যক্তিগত স্বাধীনতা প্রদান করেছে, ঠিক কিনা জুড়ে বলুন। তাহলে সন্তান হত্যা করাটা কোনটাকে বলে আর না নেওয়াটা কোনটাকে বলে? ওলামা ইকরাম এখানে আছেন, আপনারা সচেতন হন। এদিকে তাকান আমার দিকে ভাই, নড়চড় করিয়েন না, খুব নড়চড় হচ্ছে। এদিকে দেখেন, মায়ের পেটে যখন বাচ্চার 4 মাস হয়, ক মাস বললাম? 4 মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নেয়, তারও জানাজা পড়তে হবে। কথা বুঝতে পারছেন আপনারা? কারণ কেন বলুন তো? 4 মাস যখন বাচ্চার হয়ে যায়, তখন বাচ্চার রূহ ফুঁকে দেওয়া হয় আপনার আমার মতন মানুষ। কথা বুঝতে পারছেন?
ওই যে আপনার স্ত্রীকে নিয়ে গেছিলেন জঙ্গিপুর ডাক্তার দেখাতে, বহরমপুর গেছিলেন, পেটে বাচ্চা ছিল 5 মাস 6 মাসের। ডাক্তার কি বলছিল আপনার স্ত্রীকে, মনে আছে আপনার? মনে নাই? এবার আমি বলছি, দেখেন ডাক্তার পেট দেখে বলেছিল বাচ্চা নড়াচড়া করছে, বলে কি বলে না, নড়াচড়া করছে, তার মানে বুঝেন, তার মানে হলো বাচ্চাটা জীবিত মানুষ, হ্যাঁ কিনা বলুন। ওই বাচ্চা মরা হলেও তার জানাজা পড়তে হবে। এখন কোনো মানুষের একটা মেয়ে হয়েছে, 2টো মেয়ে হয়েছে, 3 নম্বর পেটে আরেকটা বাচ্চা আছে। এবার রাতে 1টার সময় গল্প করছে স্বামী স্ত্রীতে, হাগো 2টি মেয়ে হয়েছে, পেটে একটা আছে, এটা যদি মেয়ে হয় তো কেমন হবে, বিয়ে দিতে পারবো না, মানুষ করতে পারবো না, পেটের বাচ্চার বয়স বর্তমান 5.5 মাস। এখন স্বামী স্ত্রী যুক্তি করে বলছে তাই তো, যদি বাচ্চা বিয়ে হয় তো কেমন হবে। এবার তারা স্বামী স্ত্রী বলছে চলো বহরমপুর যাই, কোনো একটা ক্লিনিকে যাব, নার্সিংহোম যাব, এই 5 মাস 5.5 মাসের বাচ্চাটাকে ওয়াশ করে বের করে দিবে। এখন দিচ্ছে কি দিচ্ছে না জোরে বলুন? দিচ্ছে। আল্লাহর নবী বললেন, মুফাসসিরিন একরাম বলছে, কেউ যদি 5 মাস 6 মাসের বাচ্চাকে, পেটের বাচ্চাটাকে ওয়াশ করে মেরে দেয়, ওয়াশ করে বের করে নাই, নষ্ট করে দেয়, এই বাবা মা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। 4খানা বড় পাপ করেছে, আমি সবটি বলি না, 1টা 2টা বলি। মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সেই পাপ বাপ মা করেছে, আল্লাহর কুদরতকে জবাই করে দিয়েছে, এজন্য তারা চিরকাল জাহান্নামে থাকতে হবে, এরা জান্নাত যাবে না, যাবে না। তাহলে বাচ্চা হত্যা করা যাবে না। এবার আপনি নেবেন না, তাহলে কি করতে হবে? বাচ্চা ছেলে আছে, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, এমন পন্থা অবলম্বন করতে হবে যেটা করলে আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না। বাচ্চা আসার আগে আপনাকে হুঁশিয়ার হয়ে যেতে হবে, ওই 5 মাসের বাচ্চা হত্যা করা যাবে না, যাবে না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 3 নম্বর হারাম করলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। নবী হে, তুমি বলে দাও দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে সন্তান যেন তারা হত্যা না করে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। আরেকবার সবাই বলেন, রুজির মালিক কে ভাই? আল্লাহ। এবার একটা কথা আপনাদেরকে বলবো, এটা একটা তারিখ ঘটনা। এদিকে দেখেন, আমার দিকে তাকান। আজকে অনেকের দেখবেন মেয়ে যদি 2-3টে হয়ে যেত মন নারাজ হয়, আপনাদেরকে হয় না? জি স্যার। কিন্তু আল্লাহ রসুল মেয়েদের ব্যাপারে যত গুরুত্ব ফজিলত বর্ণনা করেছে, ছেলেদের ব্যাপারে করেনি। জি, নবী বলছেন কারো যদি মেয়ে হয় 1টা 2টা জান্নাতে যাবে, মানুষ যদি ঠিকঠাক করতে পারে। কারো যদি 3টে মেয়ে হয়, এই রকম জান্নাতে থাকবো। এটা আমি, এটা মেয়ের বাপ। সুবহানাল্লাহ কি বাড়িতে যে বলবেন নাকি? মেয়ের বাপ আর আমি একসঙ্গে জান্নাত থাকবো, বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি জান্নাতে থাকবে রসুলের সঙ্গে। তাহলে মেয়ে হলে আমরা নারাজ হই, কিন্তু মেয়ে হলে আল্লাহর নবী খুশি হতেন। কি হতেন? রসুলের কয়টা বেটি? 4টা। বেটারা বেঁচে ছিল? বেঁচে ছিলেন না। তাহলে নবীজি খুশি হতেন। এবার আমি যে কথাটা বলছি, এটা একটা ঘটনা তারিখ। মেয়ে হলো বাড়ির জন্য বরকত। সবাই বলুন, বাড়ির জন্য কি বললাম? বরকত। প্রমাণ নেবেন? তাহলে দেখেন, আল্লাহ নবীর কাছে অনেক লোক বিপদ আপদে আসতেন, সাহায্যের জন্য আসতো না? আইনুল বারী সাহেব মারা গেছেন রাহেমাহুল্লাহ, তিনি একটা কথা লিখেছিলেন, একটা বিষয় লিখেছিলেন, ভিক করা মহাপাপ। ভিক করা কি মহাপাপ, ভালো কথা। তো ওতে একটা কথা তুলেছিলেন কি জানেন? এটা আবু দাউদ নাসের হাদিস আছে যে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর সামনে একটা লোক ভিক্ষা করছিলেন। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ নবী বলছেন, ভিক্ষা কেন করছো তুমি? বলে গরিব মানুষ, কিচ্ছু নাই বলে একটা চাদর আছে, আমি শর্টে বলছি। চাদরটা নিয়ে নবীজি মসজিদে দাঁড়িয়ে বলেন, কে কত দাম দিবে বলো? কে বলছে 2 টাকা, কে বলছে 3 টাকা, কে বলছে 5 টাকা, বলছে দে 5 টাকা দে। 5 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে আল্লাহ নবী তাকে একটা কুড়োল কিনে দিলেন। কুড়োল বুঝেন আপনারা? কুড়োল কিনে দিয়ে বললেন, তুমি লোকরি কাটো, বিক্রি করো, তুমি আজ থেকে আর ভিক্ষা করবে না। সুবহানাল্লাহ বলুন। তা রসুলের কাছে এরকম অনেক প্রবলেম সলভ হতো না? এবার মুদ্রা কথা, একটা লোক নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো উন্নতি নাই, গরিবই চলে গেলাম সারাটা জীবন। লোকেরা দিনে 3 বার খায়, আমি মাত্র 1 বার খাই, 2 বার খেতে পাই না। আমার বরকত হচ্ছে না কেন? আমার কামাই একটু বলুন। এদিকে দেখেন, আল্লাহ নবী বলছে, তোমার বরকত নাই? বলে না। নবী বললেন, তুমি বিয়ে করেছো? তুমি বিয়ে করেছো? লোকটা বলছে, না আমি বিয়ে করিনি। আল্লাহ নবী বললেন, এই জন্য তোমার বরকত হচ্ছে না, তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। বরকত হবে তো? এরা কথা বলে না, হবে না? বিয়ে করলে বরকত হবে না?
অনেক বরকত হবে। লোকটা বলছেন আল্লাহ নবী বিয়ে করলে বরকত হবে, আর এত দামি কাজটা আমি বাকি রেখেছি। হ্যাঁ, বিয়ে শাদীর ব্যাপার। লোকটা যে বাড়িতে বিয়ে করেছে, ও একবার খেতে দুবার খেতে পারতো না, ওই খাবারটা ওর স্ত্রী খায়, ওর স্ত্রী দুবার খায় না, ও তিনবারই না খেয়ে থাকে। আবার বলুন বরকত বাড়লো না কমলো? বলুন, কে বললো বাড়লো? না খেয়ে থাকা বরকত। কাল থেকে খায়েন না, সব চালটা হাঁকে দিয়ে দেন, আমি বাড়িতে চলে যাবো। না খেয়ে আছে তাও বলে বরকত। আসিফ দুনিয়াতে রে বাবা, বরকত কমলো কি কমলো না? লোকটা না খেয়েছে তিনবার, ওর স্ত্রী দুবার খায় না। ঘেনার ঘেনার মেয়ে ছেলে, বুঝতে পারছেন বাড়িতে কিরকম জ্বালাবে। বিয়ে করতে খেয়ে বলেছিল, খেতে দিতে পারে না। লোকটা রেগে 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 আল্লাহ রসুলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে নেবে, এ আল্লাহর নবী, আমার তো কোনো বরকত হলো না, আমি তো বিয়ে করলাম, আমি টোটাল খাইনি, আমার স্ত্রী দুবার না খেয়ে আছে। আল্লাহ নবী কাছে, আপনি শাদী কিয়া? এই তুমি বিয়ে করেছো? জি না, আমি বিয়ে করেছি। আল্লাহ নবী বলছে, তুমি বিয়ে করার পরে বরকত হয়েছে? বলছে না, বরকতের চাকা উল্টো দিকে দৌড়ছে, বরকত নাই। আল্লাহ নবী চিন্তা ভাবনা করেছে, বিয়ে করেছো তারপরে বরকত হয় না? বরকত হওয়ার কথা। বলে না, আল্লাহ নবী বরকত নাই, না খেয়ে আছে। আল্লাহ নবী চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আর একটা বিয়ে করো। করবে? করো। পাগলা। আল্লাহ নবীকে বলছে, আল্লাহ রসুল মাফ করেন, ওই কাজ আমি নাই। এক বিয়ে করে বুঝেছি ও জিনিস কি খাতার না। ও দিল্লি কা লাড্ডু जो খায়া ও পস্তায়, जो না খায় ও भी পস্তায়া। ওই কাজে আমি নাই। আল্লাহ নবী বলছে, তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। হবে কি হবে না জোরে বলুন? হবে। লোকটা বলছে, না আল্লাহ নবী, বিয়ে শাদী করবো না, একটা বিয়ে করেছি, না খেয়েছে, আর ফির বিয়ে করতে বলছেন? আরে তুই বিয়ে কর না রেখা, তোর বরকত হবে, আমি আল্লাহর নবী তোকে বলছি। লোকটা বলছে যে ঠিক আছে, বিয়ে শাদীর ব্যাপার না করে কি আর পারে? আবার বিয়ে করলো। কটা বউ হলো? বাড়িতে টোটাল চাল নাই, খাবার নাই, ও বেচারা না খেতে পারে। দুই স্ত্রী ওকে ঘেনার 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 করে বিয়ে করতে বলেছিল, তার কাছে যাও, যাও তার কাছে যাও। এই দুই স্ত্রী ওকে জ্বালিয়ে পুড়িয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে রেগে এবার আল্লাহর রসুলের কাছে এসে বলছে, আয় আল্লাহ কে নেবে, আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো উন্নতি হলো না, কোনো বরকত হলো না, কেন বলো? আল্লাহ নবী বলছে, দ্বিতীয় বিয়ে করেছে? বলে হ্যাঁ। বলছে মামলা খারাপ, দুটো বিয়ে করেছে তারপরে বরকত হয়েছে না? বলছে না। আল্লাহ নবীর চিন্তা ভাবনা অনেকক্ষণ করে বলছে, তুমি সত্য বিয়ে করেছো? তো হ্যাঁ আল্লাহ নবী, দুটো স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, রাস্তার লোক হয়ে গেছে, এখন আপনি জিজ্ঞাসা করছেন বিয়ে করেছি কি করেনি? লোকটা রেগে গেছে। কিন্তু এবার আল্লাহ নবী চিন্তা ভাবনা করে বলছে, তুমি আর একটা বিয়ে করো। আসসালামু আলাইকুম। আর লাগবে না, হয়ে গেছে, বরকত আমাকে লাগবে না। আল্লাহ নবী বলছে, তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। সুবহানাল্লাহ বলুন। বলছে না আল্লাহ এই বিয়ে শাদীর ঝামেলা থেকে বা আর বিয়ে করবো না, দুটো বিয়ে করে বুঝে নিয়েছি কি বরকত হবে আমার, ও বরকত টরকত নাই। আল্লাহ নবী বলছে, তুমি বিয়ে করো, তুমি শাদী করো, তোমার বরকত হবে, আমি নবী বলছি। লোকটাকে যখন বারবার বারবার তো বলছে, তখন আল্লাহ রসুল বলছে, লোকটা তখন বলছে, মরে যখন গেছি তো শালা বিয়ে করেই মরু। আবার বিয়ে করেছে। কটা হলো? তিনটি। আল্লাহ নবীর কাছে আর আসছে না, আর নবীর কাছে আসে না। অনেক দিন পর আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়েছে। তা আল্লাহ নবী বলছেন, কি ব্যাপার? দুদিন পর পর খালি রেগে রেগে চলে আসছিল, হঠাৎ করে নাই হয়ে গেলে। তখন বলছে, আল্লাহর নবী, আমার অবস্থা নরেন্দ্র মোদীর মতন। কেমন ব্যাপার? রসের অঙ্ক কি করে মিললো? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, প্রথম মেয়েটাকে বিয়ে করলাম, না খেয়ে থাকলাম, বেচারা না খেয়ে থাকলো, আমি না খেয়ে থাকলাম। দ্বিতীয় বিয়ে করলাম, দুটি স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিল, গরিব হয়ে গেলাম, বরকত কমে গেল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন তৃতীয় বিয়ে করলাম, আপনার কথা শুনে আমার 3 নম্বর বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। আপনারা কি বলেন? পাটি পাটি। নবী গো, 3 নম্বর বিবিটা, ওই মেয়েটা খেজুর গাছের পাতা দিয়ে পাটি বোনাতে জানতো, চাটাই বোনাতে জানতো। ও দেখে 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 আমার আগে 2টি স্ত্রী ছিল বাড়িতে, ওরাও শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী পাটি বুনিয়ে বিক্রি করে, আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তাহলে যারা এখন বরকত নাই, খালি ঘন ঘন বিয়ে করো নাকি? কালকে লালগোলা থানাতে আমাকে মানবে, এই মুলবি কি ফতোয়া দিয়েছে বলো? জিনা এটা নবীর জন্য গুরু মুজিজা, তাহলে আপনার আমার জন্য নয়। তবে আমি যেটা বুঝাতে চাইলাম, মহিলা হলো বাড়ির বরকত। সবাই বলুন কি?
বরকত, সুবহানাল্লাহ, বরকত হলো কি হলো না বলুন? বরকত হয়ে গেল। এজন্য কোনোদিন মেয়েদেরকে বুঝা মনে করবেন না। আপনার বাড়িতে আপনার বেটি আছে, ওটা আপনার বরকত, কাময়ে বরকত আনবে, বাড়িতে বরকত। বলে কেন? ওই মেয়েটার কপালে যা রুজি আল্লাহ লিখেছে, ওই রুজিটা বাপের ইনকামের মাধ্যম দিয়ে বাড়িতে আসবে। যেদিন আপনার বেটিটার বিয়ে হয়ে যাবে, জঙ্গিপুরে চলে যাবে রে, স্বামীর ঘরে চলে যাবে, আপনার বরকত স্বামীর নামে চলে যাবে, স্বামীর মাধ্যমে তার রুজিটা আসবে। অতএব আল্লাহ কোরআনে বলেছে, নবী হে তুমি বলে দাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, খিদার ভয়ে তারা যেন সন্তান হত্যা না করে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, এই পৃথিবীর লোকেরা তোমরা শুনে নাও, যারা বাচ্চাদেরকে হত্যা করে, কিয়ামতের দিন এই বাচ্চাটাকে আল্লাহ দাঁড় করাবেন। বাচ্চাকে দাঁড় করে আল্লাহ বলবেন, বাচ্চা তুমি বলো, তুমি কি এমন অপরাধ করেছিলে? তোমার বাবা তোমাকে হত্যা কেন করেছিল? বলো, তুমি কি অন্যায় করেছিলে বেটা? ওরে বাচ্চা তুমি বলো, তুমি কি এমন গুনাহ করেছিলে, অন্যায় করেছিলে? তোমার মা তার পেট নষ্ট করে দিয়েছিল। ওতে বাচ্চা সেদিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, বিচার দিবে। ওতে পেটের বাচ্চা, বেটি রে, বোন রে, মা রে, যাদের বিয়ে হয়েছে বাচ্চা নেবেন, খুব সতর্ক হয়ে যাও, পেটের বাচ্চাকে নষ্ট করা যাবে না। 4 নাম্বার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, নবী হে তুমি বলে দাও, শীতেশনগরের মুসলমানেরা শুনে নাও, যদি তোমরা জান্নাত যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ 4 নাম্বার বলছে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিসা কাজ, গুনার কাজের নিকটেও তোমরা হবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা, তোমরা ফাহিসা কাজের নিকটে হবে না, সেটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, গুনার কাজের কাছে তোমরা যাবে না। রাত 1:30টার সময় রাস্তাতে 3 বন্ধু আসছিল, আস্তে আস্তে দেখছে জমিরুল চাচার আম গাছের আমগুলো পেকে লাল হয়ে গেছে। 2 বন্ধু বলছে, দেখ তো পারা যাবে নাকি বে। একজনে তাকিয়ে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি। 2 জন শিয়ালের মতন রাত 1:30টার সময় আম চুরি করে করে খেলো। আর তারা মনে করলো পৃথিবীর কেউ জানলো না, দুনিয়ার কেউ জানলো না, পৃথিবীর কেউ জানলো না। আমার আল্লাহ চুরি হতো ভাগারে, সারা পৃথিবী ঘুমিয়েছিল রে, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, আমি সব দেখতে পেয়েছি রে। অতএব প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্যায় কাজ, ফাহিসা কাজের কাছে তোমরা যাবে না। 2টি উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন, সহজে বুঝবেন। এই গ্রামে, এই শীতেশনগরের জুমা মসজিদে আমি খুতবা, জুমার নামাজ পড়লাম। এদিকে দেখেন ভাই, জুমা মসজিদে জুমার নামাজ পড়লাম। নামাজ পড়ার পর এদিকে দেখেন, নামাজ পড়ার পর আমার পাশে একটা ছেলে নামাজ পড়লো, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পড়েছে, ছেলেটা নামাজ পড়লো। আমি সালাম, আমাকে নামাজ পড়া হলে সালাম দিল। আমি বললাম, তুমি কে? বলছে, আমার নাম উবাইদুল্লাহ। তোমার বাপের নাম? আমার বাপের নাম আব্দুর রহিম। তোমার দাদুর নাম হাজি আব্দুল কুদ্দুস। মাশাআল্লাহ, ওই লিগেই তুমি নামাজ পড়ছো, ঠিক আছে। আসরের নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, ওই উবাইদুল্লাহ যে ছেলেটা নামাজ পড়ছিল, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ওই ছেলে দেখছি এক জায়গায় জুয়া খেলছে, ওখানে দাঁড়িয়ে আছে। কথা ভালো করে বুঝবেন কথাটা। না, আমার মাথা কাজ করছে না, এই খ্যাপা নামাজি ছেলে জুয়া খেলছে। তাহলে আমি বললাম, ওবাইদুল্লাহ। ও জি মানো স্যার, তুমি জুয়া খেলছো? তুমি হাজি সাহেবের পোতা, তুমি জুয়া খেলছো? তখন ছেলেটা বলছে, ছি মানো না, আমি জুয়া খেলতে পারি, আমার দাদু হজ করেছে, আমি জুয়া খেলতে পারি। তো তুমি ওখানে কি করছো? ও, আমার সবাই দোস্ত বন্ধুরা জুয়া খেলছে, আমি একটু দাঁড়িয়েছিলাম, আমি খেলি না। দাঁড়িয়ে থাকা যাবে? ধরুন আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা, ফাহিসা কাজের নিকটেও তুমি যাবে না। কথা বলতে বলেন,
প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, যেটা খারাপ কাজ গুনার কাজ ওর নিকটবর্তী তুমি হবে না। আর গোপন বলতে আল্লাহর কাছে কিছুই নয়। আরেকটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবেন। সাদা সাদা দুধকে দুধ বুঝে নেবেন। ইনি আমাদের উস্তাদ, ভালো করে বুঝেন, বুঝাবার জন্য বলছি। ইনি আমাদের উস্তাদ আর আমরা 7 জন মুলবি ওনার কাছে বুখারী পড়ছি। কথা আপনারা বুঝতে পারছেন তো? একদিন বুখারী দার্স দেওয়ার জন্য ক্লাসে এসেছে, তো 7খানা আপেল নিয়েছে, আপেল সেব ফল, একটা করে চাকু নিয়েছে। আমরা বললাম না, আমরা দাওরা জামাতের ছাত্র মানে কি, আমরাও মুলবি হয়ে গেছে, খালি পাগড়ি মাথায় পড়তে যত দিন। তো আমরা বললাম না আপেল খেতে দিবেন নাকি? তো মারানা বলছে হেস খাপা, আপেল খাবি তো? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক খাবি, তা আগে একটা পরীক্ষা দিতে হবে তোদের, তারপর আপেল খাবি। বলি কি পরীক্ষা? খুব ভালো করে শুনেন। এই যে 7টা আপেল 7 জনাকে দিচ্ছি, 7টা চাকু, তোরা এখন খাবি না, এখন কিছু করতে হবে না, তোরা নিয়ে চলে যা। আগামীকালকে ক্লাসে তোরা 7টা আপেলকে 7 পিস করে নিয়ে আসবি, কিন্তু একটা শর্ত আছে। কি? এমন জায়গায় কাটবি, পিস করবি কেউ দেখতে না পায়। এবার মাদ্রাসার তালবিল ইলম বুঝতে পারছেন কত চালু? হ্যাঁ, মাদ্রাসার ছেলে মানে বুঝতে পারছেন কত চালাক? মাদ্রাসার ছাত্র আমরা বলছি হ্যাঁ মৌলানা এ তো মেরা বাঁ হাত কি খেল হয়, দেখেন কেটে দিতে পারছি কিনা। কালকে তারপরের দিন 7 জনা একদম আপেল নিয়ে রেডি হয়ে চলে এসছে, 7 পিস করে কেটেছে, কিন্তু একজন কাটতে পারেনি, 6 জন কেটেছে। একজনকে মারার জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞাসা করছে, এই কোথায় কেটলি রে, কেউ দেখতে পায়নি তো? মৌলানা পায়খানাতে কেটেছি, কেউ দেখতে পাই নাই। আচ্ছা বলুন পায়খানা থেকে উকি মারবে, চামড়া থাকবে? তো আরেকজন ছাত্রকে বলছে, এই তুই কোথায় কাটলি রে? বলছে মৌলানা ক্যাথার তোলে ঢুকে কেটেছি, কেউ দেখতে পাইনি। তো হেডমুলি বলছে বাপরে চালু রে, তোদের মতন ছাত্রের তো দুনিয়াতে দরকার। আরেকজনকে জিজ্ঞাসা করে তুই কোথায় কাটলি? বলে পুকুরে ডুব দিয়ে পানির তলে কেটেছি, কেউ দেখতে পাই নাই। আরেকজনকে বলছে তুই কোথায় কাটলি? বলছে কলসির ভিতরে হাত ভরে কেটেছি, আমিও দেখতে পাইনি। 7-6 জন বলে দিল। আর একটা ছেলে গোটা আপেলটাকে রেখে দিয়েছে ওই জায়গাতে। হেডমালা তখন বলছে এই 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 কাটিস নি কি বাবা? হ্যাঁ আমার কাটতে পারিনি। কাটা ভেড়া কোথাকার, 6 জন কাটলো তুই কাটতে পারি না, ভাই গাধা মাথা মোটা বেকার কোথাকার, তোর বুদ্ধি কেন নাই, তুই কাটতে পারলি না সবাই কাটলো। তার হেডমালা বলছে তুই কাটতে পারলি না কেন, কে দেখছিল তুই বল? তখন ছেলেটা বলছে মাওলানা যে কাটতে পারেনি, আমি বাথরুমে গেলাম, যখন চাকুটা নিয়ে আপেলে বিসমিল্লাহ বলতে যাব দেখছে কাটতে পারলাম না। আমার পুকুরে গেলাম গা ধুতে, বিসমিল্লাহ বলে পানির তলে যেই মারবো টান, সঙ্গে সঙ্গে দেখছি কাটতে পারলাম না। আমি যখন ঘরে ঢুকলাম কেতার তলে কাটতে পারলাম না। এবার হেডমানরা বলছে রে বেটা কে 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 তোকে দেখছিল বল, কে তোকে তারা করে বেড়াচ্ছিল দেখছিল বল? তখন ছেলেটা বলছে মাওলানা যেখানেই কাটতে গেলাম দেখছি আমার আল্লাহ আমাকে দেখছে, এজন্য কাটতে পারলাম না। হেডমারা বলছে বেটা তুই 100-তে 101 নাম্বার পেয়ে গেছিস, বাকি সবাই ফেল। এই বুদ্ধিটা কারো মাথায় নাই। পৃথিবীর লোক শুনে নাও, দুনিয়াতে কেউ তোমার পাপ যদি না দেখে, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখবে। আয়াতুল কুরসির তাফসীরের ভিতরে লেখা আছে আল্লাহ ঘুমায় না, আল্লাহকে ঘুম পায় না। অতএব যখন গুনাহ করবে হুঁশিয়ার হয়ে করিও, সতর্ক হয়ে করিও, কারণ আল্লাহ সব জানতে পারছে মুসলমান। এজন্য 4 নম্বর আল্লাহ বলে খবরদার গুনার কাজের কাছে ও তোমরা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5 নম্বর বলছে ওরে মুসলমান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আমি আল্লাহ তোদের জন্য হারাম করে দিলাম মানুষ মার্ডার করবি না। ইসলামে কোনোদিন সন্ত্রাসকে আশ্রয় দেয়নি, ইসলাম কোনোদিন জঙ্গিবাদকে সাপোর্ট করেনি। অথচ আজকে পৃথিবীর দালাল মিডিয়া বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, কোরআন নাকি জঙ্গিদের বই, কোরআন নাকি জঙ্গিদের বই, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। এ কথা মিডিয়া বলে বেড়াচ্ছে, দালাল মিডিয়া, গদি মিডিয়া। শুনে নাও ইসলাম কোনোদিন জঙ্গিকে
সাপোর্ট করে না, সন্ত্রাসবাদকে ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। যারা মানুষ মার্ডার করে তারা কোনোদিন ইসলামিক হতে পারে না, ওরা কোনোদিন মুসলিম হতে পারে না। মুসলমানের কোনো সন্ত্রাসের কোনো ধর্ম নাই, ওর পরিচয় ও সন্ত্রাস। অতএব মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না। তার কারণ আল্লাহ কোরআনে বলেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা আও কুতিলান নাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, শুনে নাও, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মার্ডার করে, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মার্ডার করে, গোটা পৃথিবীর মানুষকে মার্ডার করলে যে পাপ হবে, একজন মানুষকে অন্যায়ভাবে মার্ডার করলে সেই পাপ হবে। অতএব মুসলমান তুমি শুনে নাও, আল্লাহ মানুষ মার্ডার করা হারাম করে দিয়েছে, সন্ত্রাসী কাণ্ড করাকে হারাম করে দিয়েছে। আজকে একজন নেতা, তার নাম আসাদুদ্দিন ওয়াইসি, নাম শুনেছেন তো আপনারা? আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদের লোকটা, সে কোন পার্টি করে আমার দেখার দরকার নাই। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, হার মুসলমান আতঙ্কবাদী কিউ হতি হে, সব মুসলমানই কেন আতঙ্কবাদী হয়? তিনি এত সুন্দর জবাব দিয়েছিলেন যেটা মা বলে পারলাম না। তখন বলেছিলেন, মনমোহনকে যে আপনার কিনা প্রধানমন্ত্রীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? বলুন, মুসলমান ছিল? মুসলমান ছিল না। অনেক সুন্দর করে তিনি বুঝিয়ে বলছিলেন, তাহলে পৃথিবীতে যত বড় বড় হামলা হচ্ছে মুসলমানেরা, ইউক্রেন চলুন, এবার চলেন ফিলিস্তিনের দিকে চলুন, হাজার হাজার বোমা মারলো। গাজা উপত্যকায় একটা হসপিটালকে ধ্বংস করলো ইহুদিরা, এরা কেউ মুসলমান নয়, বরং মুসলমানদেরকে মারা হলো। তাহলে বলুন, মুসলমান কি করে সন্ত্রাস হয়? অতএব ইসলাম কোনদিন অন্যায় ভাবে মানুষ মারতে বলে না। তবে কোরআনে একটা শব্দের পরে আল্লাহ বলেছে, ইল্লা বিল হাক্কি, মানুষ হয়ে মানুষ মারিও না, তবে হকের সঙ্গে মারা যায়। 3 জনকে মারা যায়। কজনকে মারা যায় বললাম? বলুন, একটু বলুন, কজনকে? নারায়ে তাকবীর। 3 জনকে মারা যাবে। তবে তার আগে আর একটা শব্দ বলে দিচ্ছি, এই গন্ডগোল করবেন না। এই দেশে কিছু মিডিয়া বের হয়েছে পশ্চিমবঙ্গে, এই মিডিয়াওয়ালারা সাথে বের লাগিয়ে দিচ্ছে, বক্তাদেরকে জেলে যাওয়ার মতন অবস্থা করে দিচ্ছে। এই মিডিয়া থেকে বাঁচতে হচ্ছে মনে হয়েছে যে মিডিয়াকে নট অ্যালাউ করতে হবে, কারণ উপায় নেই। সেদিন বলে দিয়েছে, থাম্বেল লাগিয়ে দিয়েছে, আব্দুর রহমান বলেছে 3 জনকে হত্যা করো। আমি বলেছি ওটা কথা? ইসলাম বলেছে 3 জনকে মার্ডার করা যায়, তবে একটা কিন্তু আছে। কি জানেন? ইসলামিক রাষ্ট্র হতে হবে। কি হতে হবে বলুন, আপনারা বলুন, এটা কি ইসলামিক রাষ্ট্র? না। তাহলে এই দেশে ওই আইন চলবে না। কিন্তু কোরআনে আইন দিয়েছে, ওটা আমি বর্ণনা করছি। আমি আগেই বলছি এটা ইসলামিক রাষ্ট্র না, এটা চলবে না। তবে কোরআন বলছে কোরআনের আইন থাকলে 3 জনকে মারা যাবে। যদি কোরআনের আইন ইসলামের আইন থেকে কজনকে মারা যায় জোরে বলুন? 3 জনকে। এক, ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুরদাত হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে। ইসলামিক রাষ্ট্র হলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ফাঁসিতে ঝুলাবে। ফাঁসির মঞ্চে গিয়েও যদি বলে যে আমার ভুল হয়েছে, তাকে মাফ করে দিতে হবে। অন্যথায় কোরআনকে নিয়ে গালি দিলে, মুরদাত হয়ে কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, ইসলামিক রাষ্ট্র হলে তাকে ফাঁসিতে ঝুলাতে বলুন পারে। একজন হলো। 2, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, মানে বিয়ে হয়েছে ছেলেটার, মেয়েটারও বিয়ে হয়ে গেছে, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে বুক কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে তাকে রাজম করা যাবে, মারা যাবে। যদি ইসলামিক রাষ্ট্র হয়, কি থাকতে হবে? ইসলামিক রাষ্ট্র হতে হবে। ভুল বুঝিয়েন না। কালকে বিবাহিত ছেলেরা জেনা করবে, তা মেরে দেন, তাহলে আপনার উপরে ফাঁসি হবে, হবে না? হবে। অতএব বিচার করবে আইন, আপনি আইন হাতে তুলে নেবেন না। 3 কথাটা শুনেলেন। আমি আব্দুর রহমান এই গ্রামে এলাম, গ্রামটার নাম এই সীতেশনগর এলাম। 3টে ছেলে আমার উপরে খুব রেগে আছে, বলছে আজকে একা পেয়েছে, ওকে বটি করে কাটবো। রাস্তার ধারে লুকিয়েছে, আমার গাড়ি যেই গেছে ধরে হাত পা বেঁধে বেধরক মেরে, একদম মেরেই ফেলে দিল। আমাকে বুঝাবার জন্য বলছি, ফের রাস্তাতে আটকায় না, গাড়ি মুশকিল হয়ে যাবে তখন, তো ফর্মুলা শিখিয়েন না। তো এবার আমাকে মেরেই ফেলে দিল মনে করলেন। এবার আমার বাপ বলছে আমার বেটাকে কেন মারলো, আমার বিবি বলছে আমার স্বামীকে কেন মারলো, আমার বেটা বলছে আমার বাপকে কেন মারলো, আমার ভাই বলছে আমার দাদাকে কেন মারলো। এই কেন 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 বাংলাতে বলে প্রতিশোধ, উর্দুতে বলে বদলা, হিন্দিতে বলে বদলা, কোরআনের ভাষায় বলা হয়েছে কিসাস। হত্যার বদলে হত্যা করা যায় যদি ইসলামিক রাষ্ট্র। কথা বুঝতে পারছেন? থাম্বেল উল্টা হবে না তো? খুব সতর্ক থাকবেন।
খুব সচেতন থাকেন। তাহলে তিনজনকে মারা যায়, এই তিনজন ছাড়া কাউকে মারা যাবে না। তাহলে কয়টা হলো আপনারা জোরে বলুন? টোটাল কটা হলো? 5টা হলো। কটা হলো? 1 শিরিক করবে না, 2 মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নম্বর আল্লাহ বলছেন কি করবে, সন্তান হত্যা করিও না, 4 নম্বর বলছে অন্যায় কাজের কাছে যেও না, 5 নম্বর মানুষ মার্ডার করিও না। এবার আরো 5টা আছে, আপনারা বুঝবেন না, ছেড়ে দেবো জোরে বলুন? ছেড়ে দেবো? আর 5টা আছে, ছোট্ট করে বলছি, তাহলে একটু ধৈর্য ধরেন, বহুত রাত হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, শুনে নাও, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, হে মুসলমান, এতিমের মাল ভক্ষণ করো না, এতিমের মাল ভক্ষণ করিও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের উপরে লোভ করিও না, লালচ করিও না, এতিমের মালের কাছে তুমি লোভবান হয়ে যেও না, কারণ আমি আল্লাহ হারাম করে দিলাম। আপনারা বলুন, জাকাত, জাকাত বড় লোক খেতে পাবে? জোরে বলুন, পারবে না। ভাই বুঝতে পারছি যে আপনাদের বিরক্ত লাগছে, আর আধা ঘন্টা টাইম বসেন, আধা ঘন্টা। ওই যে লোকগুলো উঠে যাচ্ছে, ওই জন্য বলছি, ওরা বাইরে গেছে না। আপনারা ভাই আধা ঘন্টা টাইম বসবেন, ইনশাল্লাহ বলুন, সবাই বলুন ইনশাল্লাহ। মা বোনেরা আছে? ভাই মায়েরা আছে? আছে না? শোনেন ভাই, আপনারা বসেন, আপনারা চলে যাবেন, আমিও চলে যাব, হয়তো আর কোনোদিন নাও আসতে পারে, আল্লাহ নসিবে রাখলে। একদিন এসেছি, একটু বিরক্ত করিলি আপনাদেরকে, জি বিরক্ত হয়েন না। আল্লাহ রাসূল শোনেন, আল্লাহ বলেন, যেটা বলছিলাম জাকাত, জাকাত কি বড় লোক খেতে পাবে? এখন আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, আমাদের দেশে আছে ভাই, বড় লোক অনেক আছে। দেখবেন রমজান মাসে কাপড় বিলি করে, আপনাদের করে? কাপড়, লুঙ্গি, পাঞ্জাবি বিলি করে, আপনার দিকে করে না? করে। বুঝে বড় লোক জাকাত বিলি করছে, বলে কি বিলি করছে রে? জাকাত, বলে লুঙ্গি বিক্রি করছে আর ওই কাপড় বিক্রি করছে। আচ্ছা বলুন, জাকাতটা কার হক? গরিবের। তো গরিবের হকে মালিক হাত চালাতে পাবে? টাকাই দিতে হবে। সে লুঙ্গি কিনবে না কাপড় কিনবে, তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে গরিবের মালে যেটা জাকাত, ওটা গরিবের মাল, ওতে আপনার মাহাতবুরি খাটবে না। কথা ভালো করে ক্লিয়ার হন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6 নম্বর বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করিও না। যাকাত এতিমরা খাবে, গরিবেরা খাবে, নিম্ন শ্রেণী মানুষেরা খাবে। তোমরা তাদের যাকাত সম্পূর্ণ বুঝিয়ে দাও, টাকা দিয়ে দাও। লুঙ্গি কিনবে, কাপড় কিনবে, তার ব্যক্তিগত ব্যাপার, ওই জায়গায় তুমি নিজের ক্ষমতা তুমি প্রয়োগ করিও না। যাকাতের মালটা গরিবের মাল, যারা যাকাত দিল না ওরা গরিবের মাল খেয়ে নিল, যারা যাকাত বের করলো না ওরা গরিবের মালকে ভক্ষণ করলো। এজন্য আল্লাহ বলছেন, শুনে নাও, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না। এরপরে আল্লাহ 7 নাম্বার বলছে, মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আওফুল কাইলা ওয়াল মিজানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 7 নম্বর বলছে, মিজানে কম দিবে না, ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না। আল্লাহ বলছেন, ওই ব্যবসায়ীরা ধ্বংস হোক যারা নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়, নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়। আল্লাহ কোরআনে বলছেন, ওরা ধ্বংস হবে, ওদের ব্যবসা ধ্বংস হবে। অতএব ওজনে কম দিলে মানুষের হক নষ্ট হবে, আর এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। একটা লোক গরুর মাংস বিক্রি করে, প্রতি কেজি মাংসতে 100 গ্রাম করে মাংস কম দেয়। এই লোকটা যখন বয়স হয়ে গেল, সাজদাতে পড়ে কেঁদে 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 আল্লাহকে যদি বলে, আল্লাহ ক্ষমা করো, আমি মানুষকে ওজনে কম দিয়েছিলাম, মাংসতে কম দিয়েছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বিশ্বনবী বলেছে, মুহাদ্দিসিনগণ বলেছেন, এই লোকটা যদি সাজদা করে করে মারা যায়, আল্লাহ এই পাপ ক্ষমা করবে না। যতজন মানুষকে মাংস কম দিয়েছিল, যতজনের হককে নষ্ট করেছিল, অতজন মানুষের কাছে ক্ষমা নিতে হবে, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ 7 নাম্বার হারাম করলে ওজনে
কম দিবি না, পাল্লাতে কম দেবে না। 8 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি সাধ্যের উপরে কার উপরে জুলুম করি না, যে যেটা বহন করতে পারবে না আমি আল্লাহ তার উপরে সেটা চাপাই না। হে মুসলমান শুনে নাও, আল্লাহ কোনটাই জুলুম করে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ মানুষের নাফসের উপরে জুলুম করে না। অতএব আল্লাহর আদেশগুলো মেনে নাও। আর 9 নম্বর এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনে নাও, বিচারে সত্য সাক্ষী দিবে, খবরদার মিথ্যা সাক্ষী তোমরা দিবে না। বিচারে সত্য সাক্ষী দিবে, মিথ্যা সাক্ষী দিবে না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, যদি তুমি দুনিয়ার বিচারে যদি মিথ্যা সাক্ষী দাও, দুনিয়ার বিচারে যদি তুমি বাপের দিকে তাকিয়ে মিথ্যা সাক্ষী দাও, ভাইয়ের দিকে তাকিয়ে মিথ্যা সাক্ষী দাও, আল্লাহর বিচারে তোমার কঠিন বিপদ হবে। অতএব দুনিয়ার বিচারে তুমি পক্ষপাতিত্ব করবে না, কারোর দিকে তাকিয়ে সাক্ষী মিথ্যা দেবে না। আর এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। তাহলে 5টা বলেছিলাম আর 5টা বললাম। এতিমের মাল ভক্ষণ করবে না, আপনার কিনা ওজনে কম দিবে না। এরপরে আল্লাহ বলেছেন সাধ্যের উপরে কারো জুলুম করিনি, যা আদেশ করেছি তা মেনে নাও। এরপরে আল্লাহ বলছে বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। আর 10 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা কথা বলার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে কোরআনে আবার বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এটাই আমার জান্নাতের রাস্তা, এটাই আমার সিরাতে মুস্তাকিমের রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা তোমরা করো, এই রাস্তার তোমরা অনুসরণ করো। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয়ো না, কারণ এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হিদায়াতের রাস্তা, এটা জান্নাতের রাস্তা রে, এটাকে বলা হয় জান্নাতের লোকেশন। এই রাস্তার ইত্তেবা করো, এটিকে বিমুখ হয়ো না। এদিকে দেখেন আপনারা, এই হাদিসটা খালি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা একটা সাদা কাগজ, এদিকে দেখেন, সবাই দেখেন, মিডিয়াওয়ালারা দেখেন। আমি চক বোর্ড থাকলে আমি লিখে বুঝিয়ে দিতাম এই কথাটা, গোলাম মুর্তজার মতন। আল্লাহ নবী এদিকে দেখেন, মা বোন পর্দাতে দেখেন, আল্লাহ নবী মসজিদের বারান্দাতে একটা সুজা দাগ দিলেন, এরকম সুজা করে একটা দাগ দিলেন, সুজা একটা দাগ। সবাই বলুন কটা? একটা। এরপরে ডান দিকে বাঁকা করে 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 অনেকগুলো দাগ দিলেন, বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন, মাঝখানে দাগ কটা? সবাই বলুন একটা। ডান দিকে অনেক, বাঁ দিকেও অনেক। এটা শাহাদা আঙ্গুল। এই আঙ্গুলটা ওই মাঝখানের একটা জায়গা হাত রেখে বললেন, ইয়াজিদু মুতাফাররিকুতুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। সাহাবীরা, এটা দুনিয়ার অবস্থা। আল্লাহ নবী বলছেন, সুজা যেটা রাস্তা দেখতে পাচ্ছ দাগ, এটা হলো ইসলাম। এটা কি বললাম? ইসলাম, জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা। এটা ডান দিকে অনেকগুলো দাগ, এই দাগের প্রতিটি মোড়ে 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 শয়তান বসে আছে। কি বসে আছে বললাম? শয়তান। বাঁ দিকে যত রাস্তা দেখতে পাচ্ছ দাগ, এগুলো দুনিয়ার বিভ্রান্তিকর উদ্ভট দল, প্রতিটি দলের মোড়ে মোড়ে শয়তান বসে আছে। একটা রাস্তাকে মেনে নাও, সিরাতুল মুস্তাকিম। তাহলে এবার সবাই বলুন, ইসলাম জান্নাতের রাস্তা সুজা না বাঁকা? সুজা। তো ইসলাম কি নিয়ে যারা বাড়াবাড়ি করে, ওদের দলে আমরা নাই। একজন আমাকে বলছে যে ইসলামে সব কিছু জায়েজ আছে, কিন্তু মারামারি করা জায়েজ নাই। জি, একজন বলছে ইসলামে সব ঠিক আছে কিন্তু মারামারি করা। এখন আমরা মুসলমানরা একটু মারামারি করতে বেশি পছন্দ করছি মনে হচ্ছে দেখে। এই কথাগুলো যদি না শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন না। জার্জিস আনসারি, ইটাওয়া, উত্তরপ্রদেশ, ইউপি, অ্যারেস্ট হয়েছিল, আপনারা জানেন হয়তো বা, এখন মুক্তি আছে। ও যখন অ্যারেস্ট হলো, উত্তরপ্রদেশের কিছু জিলেপি হুজুর
বুঝতে পারলেন? কিছু জিলিপি হুজুর ওরা মিষ্টি বিতরণ করেছিল যে আহলে হাদিস কা উলামা মুকাররির জারদিস কো অ্যারেস্ট হো গিয়া, এই জন্য আনন্দ হয়েছিল। এখন আপনাদেরকে যেটা বলতে চাইছি, জারদিস মুসলমান না মুসলমান নয়? ওর কোরআন আর আমাদের বিরলিদের কোরআন এক না আলাদা? ওর নবী আর যারা মিষ্টি খেয়েছে তাদের নবী এক না আলাদা? সব এক। দিনের নাম ওরও ইসলাম এরও ইসলাম, কোনো পার্থক্য আছে? নাই। কিছু কিছু হুজুরেরা মিষ্টি বিতরণ করলো কেন বলুন? কিছু কিছু ছোট ছোট কিছু কিছু সুন্নত, কিছু কিছু মুস্তাহাব আমল নিয়ে মতবিরোধ থাকবে থাকবে থাকবে, থাকতে পারে, কিন্তু সবাই আমরা মুসলমান, হ্যাঁ কিনা বলুন? সবাই বলুন। আমরা যদি ছোট ছোট বিষয় নিয়ে বিভ্রান্ত করি তাহলে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় না, ইসলামের ক্ষতি প্রকাশ পায়, ক্ষতি প্রকাশ পায়। যে যে মাসলাকের হোক না কেন আমরা সবাই মুসলমান, কালেমা লা ইলাহা, সবার এক না নাই? কথা বলুন, এক। তাহলে এগুলো নিয়ে মারামারি করবেন না, এগুলো নিয়ে বিভ্রান্তি করবেন না। ওই যে সেদিন বলেছিলাম, আপনাদের মনে আছে, গত বছর বলেছিলাম মনে হচ্ছে, একটা লোক, দুই গ্রুপের লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, এরকম রাস্তাতে লাঠি নিয়ে, মোটা মোটা লাঠি নিয়ে আছে, এটা উদাহরণ দিয়েছিলাম। কিছু লোক আমিন জোরে বলে আর কিছু লোক আমিন আসতে বলে, এই দু গ্রুপ। আমরা আমিন কি বলি? জোরে নাচতে জোরে বলি। কিছু লোক আমাদের ভাইয়েরা কিছু আছে আসতে বলে না। গালি দিতে পারবেন? গালি দেওয়া যাবে না, যাবে? গালি দেওয়া যাবে না। এখন দুই গ্রুপের লোক লাঠি নিয়ে আছে, এটা বুঝাবার জন্য বলেছিলাম। রাস্তাতে যাকে পাইছে তাকেই মারছে। একজনকে ধরে বলছে বল আমিন জোরে না আসতে, ও বলেছে যে আমিন জোরে। যখন জোরে বলেছে যারা আসতে বলে একটা লাঠি দিয়ে পিটে দিয়েছে, মার খেয়ে পিটলে আর বলছে ভাই নামাজ পড়ো, মার খেয়েছি কাল থেকে নামাজ পড়বো না। বলুন ভালো হলো না ক্ষতি হলো? বলুন। আরেকটা লোককে ধরেছে যারা আমরা জোরে আমিন বলি, তারা ধরেছে বলছে বল আমিন জোরে না আসতে। ও তখন মনে মনে বলছে ও তো জোরে বলে মার খেয়েছে, আমি আবার জোরে বলবো? ও তখন বলছে আমিন আসতে। যখন আসতে বলেছে আমরাও তাকে পিটিয়ে দিয়েছি, আমরাও। তখন ইও বলছে ভাই নামাজ পড়ে মার খেলাম, তাহলে আর নামাজ পড়বো না। ভাই ক্ষতি হলো না? বলুন। আরেকটা লোক দাঁড়িয়েছে মাঝখানে, দু গ্রুপের লোক লাঠি নিয়েছে, দু গ্রুপের লোক বলছে বল আমিন নামাজে আসতে না জোরে। ও দেখছে শালা আসতে বললো মার খাবো, জোরে বললো মার খাবো। ও তখন বলছে ভাই আমি নামাজই পড়ি না, আমি কি করি না। আপনি হাসলেন, কথাটা হাসার নয় তো। ও যেটা শিক্ষা দিতে চাইছে, ও বলতে চাইছে তোরা নামাজ পড়িস, তারা তোরাই খারাপ, তোরা মারামারি করছিস। আমি নামাজ পড়িনি তো মার খেলাম না। কথা হ্যাঁ কিনা বলুন? তাহলে সব যে যা করছে করতে দেন। আমাদের কালেমা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, সব যদি ঠিক আছে তাহলে আমাদের সুন্নত মুস্তাহাব নিয়ে গন্ডগোল থাকতে পারে, তা নিয়ে মারামারি গালাগালি করা কোনো মতেও উচিত নয়। কারণ ইসলাম সুজা, আমরা সবাই মিলেমিশে চলবো। আল্লাহ কোরআন বললেন ওয়া আন্না হাযা, এটাই হলো আমার রাস্তা, সুজা রাস্তা, ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই রাস্তা দিয়ে ফাতাফাররাকা বিকুম আন সাবিল, এই রাস্তাগুলো থেকে তোমরা বিমুখ হইও না, এই সোজা রাস্তা থেকে বিমুখ হইও না। তুমি যদি আল্লাহর সোজা রাস্তা থেকে বিমুখ হয়ে যাও, আল্লাহর জান্নাত পাবে না, পাবে না। ভাই এই যে জালসার কাগজটা দেখছেন, আপনাদেরকে আমি জোরহাত করতে পারবো, আপনাদের এত রাত অবধি বসেছেন। অনেক লোক বলছে যে 4টা অবধি বসবো, আপনি বসেন, আমি আব্দুর রহমান উঠে যাইনি। তবে আপনাদের যে কথাটা আমি বলছি, বহুত রাত হয়ে গেছে, সীতেশনগর জুমা মসজিদের জালসা। আমি যদি আপনার কাছে দান চাই, আপনি যদি না দেন, আমি কি জোর করতে পারবো? বলুন, জোর করতে পারবো? পারবো না। এখানে যেটি মানুষ আছেন, এগুলো কি বলতে হবে নাকি? দান দিয়ে দিয়েছে, একটু রাখেন। এখানে যেটি মানুষ আপনারা আছেন, আপনারা 15টা মিনিট অন্তত একজন উঠিয়েন না। আমি আপনাদের কাছে কিছু চাইবো, মন চাইলে দেবেন, না চাইলে না দেবেন। বসবেন, বসবেন, বসবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। যারা চলে যাবেন, দাঁড়িয়ে আছেন, বসেন। 15 মিনিট টাইম আপনি দেখেন, আমি দেখছি। অনেকগুলো দানের খাতাতে লেখা হয়ে গেছে। তার আগে আমি আপনাদের সঙ্গে এই 15 মিনিট একটা জরুরি কথার মধ্যে, আজকের যে মসজিদের জালসা, এই জালসার পেছনে অনেক খরচ, অনেক বাজেট আছে। ভাইয়েরা, মায়েরা, বেটিরা, বোনেরা যারা আছেন, চলাচল বন্ধ করেন, একদম
একদম স্টপ হয়ে যান। আমার এই কথাটা খালি আপনি মাথায় নেন, যে তারপরে আপনার কাছে কিছু চাইবো, তার আগে কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না, একদম স্টপ হন। হাজার পেশাব লাগলে উঠিয়েন না, মাত্র 15 মিনিট, কাপড় নষ্ট হবে না। জি বসুন। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের অভ্যাস হলো মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো টাকা 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 টাকা। কিন্তু বলুন, দুনিয়াতে যতই কামাই করেন না কেন, এগুলো আপনার চিরস্থায়ী নয়। চিরস্থায়ী? বলুন, আপনারা বলুন। আপনি 3 তলা বাড়ি করেছেন, মরে গেলে আপনাকে কবরে রাখা হবে, 3 তলা বাড়ি আপনার চিরস্থায়ী হলো? সবাই বলুন, একটু বলুন। না, হলো না। আপনি 10 বিঘা জমি কিনেছিলেন, জীবনে আপনি কামাই করে 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 মরে গেলে আপনার দিকে, এদিকে হবে 1.5 হাত, এদিকে হবে 4 হাত 5 হাত, তার চেয়ে বেশি জায়গা আপনাকে দেবে না। দেবে? জোরে বলুন। তাহলে 10 বিঘা আপনার চিরস্থায়ী? চিরস্থায়ী না। আপনি 4টা পুকুর করে গেছেন, মরে গেলে আপনার মাটি হবে ওই মাত্র একটু ছোট্ট জায়গাতে, পুকুরগুলো ছেলে মেয়েরা ভাগ করবে, তাহলে এগুলো আপনার কোনোটাই চিরস্থায়ী নয়। কিন্তু একটা আপনার চিরস্থায়ী, চিরস্থায়ী আপনার ওটা একটা জিনিস আছে, যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি। আজকে আপনাকে বলছি, দান করিয়েন না, বসেন, যখন চাইবো তখন দিবেন, তার আগে উঠিয়েন না। কথাটা খালি শোনেন। আজকে এই মসজিদে আপনি 1000 টাকা দান করলেন, মরে গেলেন, এদিকে দেখেন, মরে গেলেন, এই 1000 টাকার নিকি ছেলে মেয়ে, বহু বেটি, নাতি পোতা, ছেলে, এরা কেউ পাবে? বলুন, এই 1000 টাকার নিকিটা কে পাবে? যে দান করবে। তাহলে সব কামাই করেছেন, মরে গেলে সব ছেলে মেয়েরা নিবে, কিছু আপনার না। কিন্তু যেটা দান করে যাবেন, এটাই আপনার, এটাই আপনার, এটাই আপনার, বাকি কোনো কিছু নিজের হতে পারে। জোরে বলুন। এবার আপনাকে হিসাব করতে বলছি, এদিকে তাকান, আমার দিকে তাকান। এবার আপনাকে হিসাব করতে বলেছি, সারা জীবনে 30 লাখ টাকা কামিয়েছেন। এবার আপনাকে বলি, আপনার কয় টাকা? 1 টাকাও আছে আপনার? এই বাবু, ওইদিকে ফের চালসা চালু করে দিয়েছো, মাইক লিবি নাকি রে বাবু? শোনো, এদিকে শোনো, আমার দিকে। তাহলে আপনার কিছুই নাই, সব পরের। খালি চোখটা বন্ধ হতে দেন, জমি ছেলে মেয়েরা ভাগ করবে, 1 কানা কুড়িও আপনার জন্য দান করবে না। করবে? এখনকার ছেলে মেয়েরা দান করে বাপের জন্য? খুব কম, খুব কম, খুব কম। ছোট্ট করে এই কথাটা বলে আপনাদের কাছে আবেদন করব, ভাই কেউ চলে যাবেন না। আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। দুনিয়াতে তো অনেক কামাই করলেন, অনেক টাকা, অনেক পয়সা, সব ছেলে মেয়েরাই নিয়ে নেবে। আল্লাহর ঘর মসজিদের জন্য এখানে যেটি মানুষ আছেন, এই 13-14